Hi everyone, I am Ordendu and you are watching Preparation with ABC channel. আমি অর্ধেন্দু প্রিপারেশন উইথ এবিসি চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। স্ক্রিনে দেখতে পাচ্ছ আজকে আমরা যেটা পড়ছি সেটা হচ্ছে লাভ ক্ষতি। যে কোনো ধরনের কম্পিটিটিভ এক্সামের জন্য তুমি যদি প্রিপারেশন নিচ্ছ তাহলে কিন্তু এই লাভ ক্ষতি থেকে ভ্যারাইটিজ বেশ কিছু কোশ্চেন কিন্তু আসে। তো চলে যাচ্ছি আজকের ক্লাসে, আজকের আমাদের প্রথম অঙ্কে। ঠিক আছে, এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছ যে অঙ্কটি রয়েছে সেখানে বলেছে একটি পণ্যদ্রব্য যখন 1690 টাকায় বিক্রি করা হয় তখন খরচ মূল্যের উপর 30% লাভ হয়। ঠিক আছে, তাহলে খরচ মূল্য হলো, খরচ মূল্য বলতে কস্ট প্রাইস মানে উৎপাদন মূল্য বা ক্রয় মূল্য। ঠিক আছে, তাহলে 30%, এই যে 30%টা লাভকে আমরা উপর দিকে তীর চিহ্ন দিয়ে এবং ক্ষতিকে আমরা তীর চিহ্ন নিচ দিকে দিয়ে প্রকাশ করব। ঠিক আছে, এবারে এই যে লাভ বা ক্ষতি সেটা সবসময় কিন্তু যেটা তোমার খরচ মূল্য বা ক্রয় মূল্যের সাপেক্ষে ধরা হয়। তাহলে যদি আমাদের ক্রয় মূল্য এখানে 30% মানে এটাকে আমরা ফ্র্যাকশনে যদি কনভার্ট করি তাহলে আসছে 3/10। অর্থাৎ যদি আমাদের কস্ট প্রাইস যদি 10 হয় তাহলে সেল প্রাইস যেটা হবে সেটা হবে 10 থেকে 3 বেশি, অর্থাৎ হচ্ছে 13। 3 বেশি কেন হলো? যে এখানে লাভের জন্য 3টা বেশি হয়েছে, দেখো এখানে পরিষ্কার দেওয়া আছে লাভ হয়েছে। ঠিক আছে, যদি ক্ষতি থাকতো তাহলে আমরা এটা লিখতাম 10 থেকে এখানে 7, 3 কম। এরপরে দেখো আমাদের এই কোশ্চেনে কি বলেছে, একটি পণ্যদ্রব্য যখন 1690 টাকায় বিক্রি করা হয় তখন সেক্ষেত্রে তার লাভ হচ্ছে 30%। তাহলে এটা হচ্ছে 1690, এসপি মানে হচ্ছে বিক্রয় মূল্য, সেটা হচ্ছে 1690 টাকা। তাহলে এর সাথে যদি আমরা 130 গুণ করে দিই তাহলে দেখো এই 1690 চলে আসছে। তাহলে ঠিক একই রকম ভাবে রেশিও মেথড আমাদেরকে শেখায় একই সংখ্যা গুণ হবে প্রত্যেক ক্ষেত্রেই। তাহলে এক্ষেত্রে কত হবে না 1300 টাকা। ওকে, তাহলে আমাদের ওই যে পণ্যদ্রব্যটা ছিল তার খরচ মূল্য বা ক্রয় মূল্য বা উৎপাদন মূল্য সেটা কত না 1300 টাকা। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। চলে আসছি নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন দেখতে পাচ্ছ 960 টাকায় একটা জিনিস বিক্রি করলে একজন ব্যক্তির 4% ক্ষতি হয়। তাহলে 4% ক্ষতি এইভাবে প্রকাশ করলাম। তাহলে 4% মানে হচ্ছে 4/100 মানেই হচ্ছে 1/25। এবার কি বললাম যে লাভ বা ক্ষতি যাই হোক না কেন সেটা আমরা ক্রয় মূল্য বা কস্ট প্রাইসের সাপেক্ষে ধরি। তাহলে কস্ট প্রাইস এবং সেল প্রাইস আমরা এইভাবে সব সময় লিখবো। ওকে, তাহলে কস্ট প্রাইস মানে কি? কস্ট প্রাইস হচ্ছে এখানে আমরা কস্ট প্রাইসের সাপেক্ষে ধরছি, ওই জন্য এখানে আমরা 25 রাখবো। তাহলে এবারে কি বলেছে 4% ক্ষতি হয়েছে মানে 25-এর রেসপেক্টে 1 ক্ষতি হয়েছে। ঠিক আছে, তাহলে এখান থেকে কি হবে, এখান থেকেও 1 কম হবে, অর্থাৎ এটা হবে 24। এবারে দেখো এসপি আর সিপি কে আমরা যদি এইভাবে লিখি, সিপি কে এইভাবে লিখছি যেখানে আমাদের সিপি হচ্ছে 25 আর এসপি হচ্ছে 24। এবারে এই যে জিনিসটা রয়েছে তার যেটা বিক্রয় মূল্য সেটা হচ্ছে 960, অর্থাৎ এখানে কত গুণ হয়েছে, এখানে 40 গুণ হয়েছে। তার মানে এই ক্ষেত্রেও 40 গুণ হবে, তাহলে এটার ভ্যালু দাঁড়াবে 1000। অর্থাৎ জিনিসটির যেটি ক্রয় মূল্য ছিল সেটি ছিল 1000। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। চলে যাচ্ছি নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন দেখতে পাচ্ছ এখানে বলেছে যদি ক্রয় মূল্যের উপর 20% লাভ হয় তবে বিক্রয় মূল্যের উপর লাভের শতাংশ হলো। অর্থাৎ আমরা যে বিষয়টা এর আগে বললাম যে আমাদের লাভ বা ক্ষতি যাই হোক না কেন আমরা সবসময় ক্রয় মূল্যের সাপেক্ষে সেটাকে ধরবো, এটাই কিন্তু ট্রেডিশন। ঠিক আছে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু কোশ্চেনে এটা থাকে যে বিক্রয় মূল্যের সাপেক্ষে তোমাকে লাভের শতাংশটা বের করতে বলে। কেন বলে সেই বিষয়টা আগে একবার বুঝে নাও। ধরো একটা জিনিস তুমি 100 টাকায় কিনছো, তাহলে সেটাকে 50 টাকা লাভ করে 150 টাকায় বিকছে, তাহলে লাভ হয়েছে কত না 50 টাকা। যেহেতু এটা হচ্ছে বিক্রির দাম, এটা হচ্ছে কেনার দাম, তাহলে এখানে লাভ হবে সব সময়। এরপরে তোমাকে যদি আমরা ট্রেডিশনালি এর পার্সেন্টেজ বার করতে চাই যে কত পার্সেন্ট লাভ হয়েছে, তাহলে সেটা কিভাবে বার করব না এই 50 টাকা লাভ হয়েছে 100 টাকা ক্রয় মূল্যের সাপেক্ষে পার্সেন্টেজ যে আমরা যদি বার করতে চাই তাহলে আছে 50% আসছে, তাই তো? এটা ট্রেডিশনালি এইভাবে বার করি। কিন্তু কেউ যদি এখানে বিক্রয় মূল্যের সাপেক্ষে বার করতে চায় যে 50 টাকা লাভ হয়েছে 150 টাকা বিক্রয় মূল্যের সাপেক্ষে পার্সেন্টেজে সে যদি বার করতে চায় তাহলে আসছে 1/3, মানে এটা 33.13%, তাই তো? তো এই বিষয়টা হচ্ছে এটা কিন্তু ট্রেডিশনালি আমরা ইউজ করি এইটাতে, কিন্তু এটাও কিন্তু যে কেউ
বলতে পারে, তবে সেক্ষেত্রে তাকে স্পেসিফিক্যালি বলে দিতে হবে বিক্রয় মূল্যের সাপেক্ষে লাভের শতাংশ বা ক্ষতির শতাংশ। তো একটা কোশ্চেন নিলে এই বিষয়টা, তো এখানে এই যে কোশ্চেনটা রয়েছে সেই কোশ্চেনটা দেখো আমরা কিভাবে সলভ করছি। এটা কিন্তু আমাদের কোশ্চেন নয়, এটা জাস্ট একটা এক্সাম্পল হিসাবে তোমাদেরকে আমি করে দেখালাম। তাহলে এবারে আমরা আমাদের যে কোশ্চেনটা দেওয়া রয়েছে সেটা করে দেখাচ্ছি, এর থেকেও কম জায়গা লাগবে করার জন্য। তাহলে আমরা এখানে সিপি আর এসপি লিখলাম, আমাদের 20% কি হয়েছে, লাভ হয়েছে, প্রফিট উপর দিকে থাকবে, তার মানে 1/5, অর্থাৎ কস্ট প্রাইস যদি 5 হয় তাহলে সেল প্রাইসটা কি হবে, এর থেকে বেশি হবে। যেহেতু প্রফিট হয়েছে তাহলে সেল প্রাইস হচ্ছে 6। বুঝতে পারছো? এরপরে আমরা কি করছি, জাস্ট সাপেক্ষটা চেঞ্জ করছি, অর্থাৎ বিক্রয় মূল্যের সাপেক্ষে এবার আমরা বার করছি। ক্রয় মূল্যের সাপেক্ষে হলে কস্ট প্রাইসের ঘরে 5টা থাকবে, আর বিক্রয় মূল্যের সাপেক্ষে হলে যেটা 6 রয়েছে সেটা নিচে থাকবে। কস্ট প্রাইসের সাপেক্ষে হলে তোমার তলায় থাকে 5 সব সময়। এর সাপেক্ষে কত লাভ বা ক্ষতি, এখানে 1 লাভ হয়েছে তাই এটাকে এইভাবে লিখলাম। এরপরে যদি আমাদের এইখান থেকে বার করতে বলে তখন আমরা কি করছি না 6 এর রেসপেক্টে হবে, এখানে 6 এর রেসপেক্টে 1 কম, এই 1 কম বা বেশি সেটাই অ্যাকচুয়ালি আমাদেরকে বার করতে বলছে। 1 কম হয়ে এটা কত হয়েছে, 5 হয়েছে। তার মানে কি এখানে আমাদের 6 এর রেসপেক্টে কত ক্ষতি হয়েছে, 6 এর রেসপেক্টে এখানে দেখো, তাহলে এখানে দেখো আমাদের এই 6 এর রেসপেক্টে কত লাভ হয়েছে, কেন লাভ হয়েছে না এখানে 6 বেশি 5 এর থেকে কম, কস্ট প্রাইসটা কম সেল প্রাইসটা বেশি। তাহলে এখানে আমরা 6 সাপেক্ষে নিলে নিচে 6 দেবো, আর কত চেঞ্জ হয়েছে না 1 চেঞ্জ হয়েছে। তাহলে পার্সেন্টেজে বের করতে গেলে এটা আসছে 50 এর 3, মানে 16.2%। বুঝতে পারছো? তাহলে আমাদের এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি। ঠিক আছে, খুব ভালোভাবে কোশ্চেনটাকে বুঝবে, এটা কিন্তু পরীক্ষাতে খুব মানে কমন একটা কোশ্চেন, এটা কিন্তু প্রায়ই আসে। এবারে ধরো এটা আমরা আরেকটা কোশ্চেন নিয়ে বুঝে নিতে পারি, যে তোমাকে হয়তো বললো যে তোমার বিক্রয় মূল্যের সাপেক্ষে 20% লাভ হয়েছে, এটা সেল প্রাইসের রেসপেক্টে। ঠিক আছে, তাহলে কস্ট প্রাইসের রেসপেক্টে কি হবে, তাহলে 20% লাভ মানে হচ্ছে লাভ ক্ষতি যাই হোক না কেন, এখানে আমরা 1/5 করলাম, এটাকে ফ্র্যাকশনে কনভার্ট করলাম, এবারে সেল প্রাইস কস্ট প্রাইস এইভাবে লিখলাম। এরপরে কি বলেছে, তার সাপেক্ষে সেল প্রাইসের সাপেক্ষে, তার মানে সেল প্রাইসের ঘরে হবে 5। এবারে যেহেতু লাভ হয়েছে তাহলে তুমি এখানে 6 লিখতে পারো না, তাহলে এখানে কি হবে 4 হবে, কারণ কি 4 থেকে 5টা 1 বেশি, ডিফারেন্সটাও 1 ঠিক বজায় থাকছে। তাহলে এখানে কস্ট প্রাইসের সাপেক্ষে যদি বার করতে বলে তাহলে কস্ট প্রাইস নিচে চলে এলো, লাভ কতটা হয়েছে 1 এর পরিবর্তন হয়েছে, পার্সেন্টেজে বের করতে গেলে এটাই তোমাকে দেবে 25%। তাহলে দেখো আমরা এখানে পুরো কনসেপ্টটা বুঝে গেলাম যে ক্রয় মূল্যের সাপেক্ষে যদি লাভ দেওয়া থাকে বিক্রয় মূল্যের সাপেক্ষে কি করে বের করব, আর বিক্রয় মূল্যের সাপেক্ষে দেওয়া থাকলে আমরা ক্রয় মূল্যের সাপেক্ষে কিভাবে বের করতে পারবো। চলে আসছি নেক্সট টাইপের দিকে। একটি পণ্য 524 টাকায় বিক্রি করার পর যে লাভ হয় তা 452 টাকায় বিক্রি করার পর ক্ষতির সমান, তাহলে পণ্যটির ক্রয় মূল্য হলো। দেখো এই ধরনের অঙ্ক করার সময় তোমরা শর্টকাট টেকনিকে অনেক সময় দেখে থাকবে, বিভিন্ন রকমের নিয়ম বিভিন্ন জায়গায় দেখে থাকবে, কিন্তু এটাকে আমরা যে টেকনিকে করব সেই টেকনিকটা অনেকটাই বিজ্ঞানসম্মত, এবং সেই কারণে এখান থেকে যে ধরনের কোশ্চেন আসুক না কেন সেটা তুমি করতে পারবে। অনেক জায়গায় দেখবে তোমার এই দুটোতে, এই পার্টিকুলার এই কোশ্চেনটার ক্ষেত্রে দুটোতে যোগ করে 2 দিয়ে ভাগ করে দেওয়া হয়, তাহলেও কিন্তু উত্তর পেয়ে যাবে। তবে আমরা এখানে যেভাবে করব সেটা হচ্ছে যে দেখো এখানে একটি পণ্য কি করা হচ্ছে না, আমরা এইভাবে 2 ভাগে ভাগ করব। একটা হচ্ছে 524 টাকায় বিক্রি করা হচ্ছে, আরেকটা হচ্ছে 452 টাকায়। আমরা এটাকে উপরে কেন লিখলাম, কারণ ভ্যালুটা এর থেকে বেশি। ওকে, এরপরে হচ্ছে কি এই দুটোই কিন্তু হচ্ছে এসপি মানে সেলিং প্রাইস, এদের মাঝে কোথাও কস্ট প্রাইসটা আছে। ওকে, এবারে কি বলেছে, এটা হচ্ছে সেলিং প্রাইস 1 ধরতে পারো, এটা সেলিং প্রাইস 2, কস্ট প্রাইস কিন্তু একটাই। এই কস্ট প্রাইসটা অ্যাকচুয়ালি আমাদের বের করতে বলেছে। ঠিক আছে, পণ্যটির ক্রয় মূল্য হলো। তাহলে এখানে কি বলা আছে দেখো, যে 524 টাকায় বিক্রি করার পর যে লাভ হয়, মানে কস্ট প্রাইসের উপরে লাভটা হয়, তোমরা তো এটা জানো, এর আগের দিন এটা নিয়ে আলোচনা করেছি। তাহলে যে পরিমাণ লাভ হচ্ছে ঠিক একই পরিমাণ লাভ হচ্ছে, ক্ষতি হচ্ছে যখন আমরা এটা 452 টাকাতে বিকছি, সেই একই পরিমাণ ক্ষতি হচ্ছে যখন আমরা এটাকে 452 টাকায় বিক্রি করছি। ওকে, তাহলে এটা যদি আমরা 1 ধরি তাহলে এটা 1, তার মানে এই দুটোকে মিলে কত হচ্ছে 2 হচ্ছে। তাহলে এই 2 এইটা সমান হচ্ছে কি এদের ভেতরে যেটা ডিফারেন্সটা, তাহলে এদের ভেতরে ডিফারেন্সটা বের করো, এদের ভেতরে ডিফারেন্স বার মানে দুটোর বিয়োগফল হবে। 524 থেকে 452 বিয়োগ করার ক্ষেত্রে এটা আমরা যদি দেখো প্লাস 48 করি তাহলে 500 হচ্ছে, আর ওদের 24, মানে 24 আর 48, মানে এটাকে আমরা সহজভাবে ভাবতে পারি 72 হিসাবে। 3 24 72, তার মানে কি 1 রেশিও সমান কি হবে না সেটা হবে 36। অর্থাৎ আমাদের এই যে 524 থেকে হয়
36 বাদ দিতে হবে, কিংবা 452 থেকে তোমার 36 যোগ করতে হবে। তো যে কোনো একটা করলেই তুমি উত্তরটা পেয়ে যাবে। তো এখানে দেখো আমরা এটা যদি এটার সাথে 36 যোগ করে দিই তাহলে আমাদের উত্তরটা আসছে 488। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করি বুঝতে পারলে বিষয়টা ক্লিয়ার হলো। এই যে কোশ্চেনটা তোমরা পার্টিকুলার দেখতে পাচ্ছ, এটাকে এইভাবে যদি তোমরা করো তাহলে খুব অনায়াসে এর থেকে আসা বিভিন্ন ধরনের কোশ্চেন তোমরা কিন্তু সলভ করতে পারবে। এবং বিভিন্ন পরীক্ষাতে এই কোশ্চেনটা বিভিন্নভাবে আসে। পার্টিকুলার এই কোশ্চেনটাই এই টাইপটাই থাকবে এমন নয়, বিভিন্ন টাইপের আসতে পারে। সেগুলো তোমরা ক্রমে আমাদের বিভিন্ন অঙ্কে দেখতে পাবে। চলে আসছে নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন, যে কোশ্চেনের কথা আমি তোমাদেরকে বলছিলাম, সেখানে দেখো এখানে কি বলেছে, একটি পণ্য 600 টাকায় বিক্রি করার পর যে লাভ হয় তা 300 টাকায় বিক্রি করার ফলে এত ক্ষতির এত অংশ। ঠিক আছে, তাহলে দুটো দাম রয়েছে, তাই তো? তাহলে দুটো দাম যেখানে থাকবে তার মানে এটা হচ্ছে SP1, SP1টা দেওয়া আছে 600, আরেকটা আছে SP2 অর্থাৎ দ্বিতীয় বিক্রয় মূল্য, এটা হচ্ছে 300 টাকা। তাহলে এদের ঠিক মাঝ বরাবর কোনো জায়গাতে তোমার ক্রয় মূল্যটা রয়েছে। এবার একটা শর্ত দেওয়া আছে। কি শর্ত দেওয়া রয়েছে? সেটা হচ্ছে যে 600 টাকায় বিক্রি করার পর যে লাভ হয় তা 300 টাকায় বিক্রি করার পরে ক্ষতির 1/5 অংশ। অর্থাৎ যদি আমরা এটাকে এইভাবে ভাবি, এখানে জাস্ট যে কোনো জায়গায় তুমি ধরতে পারো এটাকে সিপি বা কস্ট প্রাইস বা ক্রয় মূল্য, আর এগুলো দুটোই হচ্ছে বিক্রয় মূল্য। ওকে, তাহলে এখানে কি হচ্ছে যে 600 টাকায় বিক্রি করার পরে যে লাভটা হচ্ছে, এই যে লাভটা যেটা দাঁড়াচ্ছে, সেই লাভটা কি হচ্ছে না 300 টাকায় বিক্রি করার ফলে যে ক্ষতি হচ্ছে তার 1/5। অর্থাৎ এটা যদি 1 হয় তাহলে এটা হচ্ছে 1/5। তাহলে এটাকে আমরা সহজভাবে ভাববো, তাহলে এটাকে যদি আমরা 5 ধরি তাহলে এটা হচ্ছে 1। আশা করি তোমাদের এই 1/5 বা 1/5 এইটা বোঝার ক্ষেত্রে কোনো সমস্যা হচ্ছে না। এটা যদি তুমি বুঝতে পারছো তাহলে তোমাকে চলে যেতে হবে এর নেক্সট স্টেপে। অর্থাৎ আমাদের এই যে ডিফারেন্স, অ্যামাউন্টের যে ডিফারেন্স রয়েছে সেটা কত? অ্যামাউন্টের ডিফারেন্স হচ্ছে 300 আর 600-র ভেতরে 600 মাইনাস 300, তার মানে হচ্ছে এটা 300। এবারে এই যে ডিফারেন্সটা, এই রেশিওর, এগুলো হচ্ছে রেশিও। এই রেশিওর ডিফারেন্সটা কত হচ্ছে? এই দিকের 1 আর এই দিকের 5 মানে হচ্ছে 6। তাহলে এই 6 রেশিও সমান হচ্ছে তোমার 300 টাকা, তাই তো? 6 রেশিও মানে হচ্ছে 300 টাকা। তাহলে 1 রেশিও সমান হচ্ছে তোমার 50 টাকা। তাহলে কি করতে হবে না 300-র সাথে হয় 5 রেশিও, 1 রেশিও যদি 50 হয় তাহলে 5 রেশিও হচ্ছে 250, হয় 300-র সাথে 250 যোগ করতে হবে, কিংবা সহজটা যদি ভাবো তাহলে 600 থেকে 1 রেশিও বিয়োগ দিতে হবে। বিয়োগ কেন দিতে হচ্ছে না, দেখো আমরা জানি কোনো জিনিসের এটা যদি আমাদের ওই গ্রাফের মতো, এটা যদি 0 হয় তাহলে এই দিকটা হচ্ছে প্লাস আর এই দিকটা হচ্ছে মাইনাস। ঠিক একই রকম ভাবো, এখানে মাইনাস বলতে আমাদের এখানে হচ্ছে ক্ষতি আর এই দিকটা হচ্ছে লাভ। ঠিক আছে, এইভাবে ইজিলি যদি প্লট করতে পারো, অঙ্কটাকে পিকচারাইজ করতে পারো, তাহলে কিন্তু অঙ্কটা অনেক সহজভাবে তোমরা করতে পারবে। তো এখানে দেখো আমরা যদি 600 থেকে 1 রেশিও কমিয়ে দিই তাহলে এটা কত আসছে? 1 রেশিও মানে 50 কমিয়ে দিচ্ছি, তাহলে আমাদের সিপিটা দাঁড়াচ্ছে 600 মাইনাস 50 মানে হচ্ছে 550। এগুলো জাস্ট হিসাব করা বা দেখানোর কোনো দরকার নেই। পরীক্ষার সময় তুমি রাফে জাস্ট 600 300 এইটুকুটা লিখবে, এই হিসাবগুলো তোমার অনায়াসেই হয়ে যাবে এবং সঠিক উত্তরটা তুমি দাগ দিতে পারবে। সেটা হচ্ছে আমাদের এক্ষেত্রে অপশন সি, 550 টাকা। ঠিক আছে, চলে আসছি নেক্সট কোশ্চেনে। যাদের বাংলাতে বোঝার কোনো অসুবিধা হচ্ছে বা যারা মনে করছো বাংলা ভাষাটা ক্লিয়ার পাচ্ছ না, তারা কিন্তু ওপরের যে ইংলিশটা দেওয়া রয়েছে সেটা থেকে দেখে নেবে, সেখানে কিন্তু ক্লিয়ার বুঝতে পারবে। চলে আসছি নেক্সট কোশ্চেনে। দেখো এখানে কি বলেছে, একটি পণ্য 750 টাকায় বিক্রি করার পর যা লাভ হয় 350 টাকায় বিক্রি করার পরে ক্ষতির তা হচ্ছে এত অংশ। ঠিক আছে, তাহলে এখানে দুটো আছে, মানে SP1 এটা দেওয়া আছে 750, আর SP2 বা ক্ষতির দিকটা যেটা সেটা হচ্ছে 350। ওকে, এরপরে কি হচ্ছে, আগে বললাম যে এর ভেতরে কোনো জায়গায় থাকবে তোমার যেটা ক্রয় মূল্যটা বা সিপিটা। তাহলে এখানে আমাদেরকে শর্ত দেখতে হবে। এখানে দেখো বলেছে 33.13%। এটা আমরা যদি ফ্র্যাকশনে কনভার্ট করি, আমরা সবসময় ফ্র্যাকশন কনভার্ট করে নেবো, তাহলে এটা আসছে 1/3। তাহলে কি বলছে দেখো, ভাষাটাকে কিন্তু খুব ভালোভাবে বুঝতে হবে। একটি পণ্য 350 টাকায় বিক্রি করার পরে যা লাভ হলো, ঠিক আছে, তা 350 টাকায় বিক্রি করার পরে ক্ষতির এত অংশ, মানে 1/3 অংশ। মানে অ্যাকচুয়ালি ক্ষতিটা কিন্তু বেশি হচ্ছে, লাভ যা হচ্ছে তার তুলনায় ক্ষতিটা বেশি হচ্ছে। আরেকবার দেখো পরে, একটি পণ্য 750 টাকায় বিক্রি করার পর যা লাভ হয় তা 350 টাকায় বিক্রি করার পর ক্ষতির 1/3 অংশ। ঠিক আছে, তার মানে এই লাভের দিকে অংশটা কম থাকবে। তাহলে এইভাবে তুমি ভাবতে পারো। তাহলে এটা হচ্ছে সিপি। এবার কি দাঁড়াচ্ছে দেখো, এটা যদি 1 হয় তাহলে এটা হচ্ছে 1/3। তাহলে এটা যদি আমাদের 1 এর জায়গায় আমরা এটাকে 3 ধরি, তাহলে এটা 1 ইন্টু 1/3 মানে এটা হচ্ছে 1। তাহলে এটা 1 রেশিও আর এটা হচ্ছে 3 রেশিও।
বুঝতে পারলে আশা করি ছবিটা। তাহলে আমাদের এখানে অ্যামাউন্টের ডিফারেন্সটা কত হচ্ছে না 400 এবং রেশিও ডিফারেন্সটা হচ্ছে 4। ডিফারেন্স বলতে এইটা প্লাস এইটা, এইখান থেকে এইখানে আমাকে যদি আসতে হয় তাহলে আমাকে কতটা আসতে হবে, এইদিকের 1 আর এইদিকের 3, তাহলে হচ্ছে 4 রেশিও ইজ ইকুয়াল টু, মানে রেশিও কত হবে এটা সমান, এই কারণে এটা ইজ ইকুয়াল টু লিখছি না, তাহলে এটা হচ্ছে এদের ডিফারেন্সের সমান, তাহলে এদের ডিফারেন্স হচ্ছে 400, এটা টাকাতে আছে, ঠিক আছে, চিহ্ন দিয়ে দিলাম। তাহলে 1 রেশিও সমান, এবার আমি লিখবো 1 রেশিও সমান হচ্ছে 100 টাকা, 1 রেশিও সমান হচ্ছে 100 টাকা। তাহলে আমাদের এখানে ক্রয় মূল্য যেটা দাঁড়াচ্ছে সেটা 1 রেশিও কম, মানে এটা হচ্ছে 650। বুঝতে পারলে? কিন্তু আমাদের দেখো অপশন এটা নেই, কারণ কি প্রশ্ন বলেছে 10% লাভ সহ পণ্যটির বিক্রয় মূল্য। তাহলে এটা যদি সিপি হয়, ঠিক আছে, তাহলে আমাদের যেটা 10% লাভ হচ্ছে, মানে 10-এর ক্ষেত্রে হচ্ছে 11, তাহলে 650-এর ক্ষেত্রে কত হবে না এইভাবে গুণ হবে, তাহলে গুণ করলে এটা আমরা কি পাচ্ছি 65 আর 65 এইভাবে একটা হচ্ছে, এটা লিখে দাও, তাহলে আসছে 715। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে, অপশন সিটা সঠিক উত্তর হবে। নেক্সট টাইপের কোশ্চেন যেটা রয়েছে এখানে দেখো কি বলেছে, যদি একটি দ্রব্যের ক্রয় মূল্য তার বিক্রয় মূল্যের 80% হয় তাহলে লাভের শতাংশ কত। এখানে 80% মানে তুমি যদি ফ্র্যাকশনে কনভার্ট করো তাহলে আসছে 4-এর 5, ঠিক আছে। তাহলে এখানে ধরো আমার এটা হচ্ছে ক্রয় মূল্য, এটা হচ্ছে বিক্রয় মূল্য, ঠিক আছে। এবারে বিক্রয় মূল্য যদি আমার কি বলেছে প্রশ্নে দেখে নাও আগে, যদি দ্রব্যের ক্রয় মূল্য তার বিক্রয় মূল্যের 80%, তাহলে বিক্রয় মূল্য যদি 5 হয়, ধরে নিলাম 5 ধরো, তাহলে এই 5-এর 4-এর 5 80%, মানে এটা হচ্ছে 4, ঠিক আছে। তাহলে এটা আমাদের 4 এলো, এটা এলো 5, তাহলে বলছে লাভের শতাংশ কত। এখানে লাভ হচ্ছে কি করে বুঝছো না, বিক্রয় মূল্যটা বেশি, এখানে +1 হয়েছে ক্রয় মূল্যের সাপেক্ষে, তাহলে ক্রয় মূল্যের সাপেক্ষে যেটা লাভটা হবে সেটা হচ্ছে 1/4, মানে 4-এর রেসপেক্টে হচ্ছে, এখানে যদি দেওয়া না থাকে বিক্রয় মূল্যের সাপেক্ষে বা ক্রয় মূল্যের সাপেক্ষে, তাহলে জানবে যে এটা কিন্তু ক্রয় মূল্যের সাপেক্ষে লাভ বের করতে বলেছে। তাহলে ইন্টু 100 করে দাও, তাহলে তুমি এটাতে পেয়ে যাবে 25%। বুঝতে পারছো? চলে যাচ্ছি নেক্সট কোশ্চেনে। 33 মিটার কাপড় বিক্রি করে একজন ব্যক্তি 11 মিটারের দাম লাভ করে, ঠিক আছে, খুব ভালোভাবে বোঝো। সে কি করছে না 33 মিটার কাপড় বিক্রি করছে, ঠিক আছে, তখন সে কি করছে না 11 মিটারের দাম সে লাভ করছে। বাই সেলিং 33 মিটার অফ ক্লথ এ পার্সন গেইন দ্য কস্ট অফ, মানে কস্ট প্রাইস অফ 11 মিটার, ঠিক আছে। তো এরকম যখন কোশ্চেনে থাকছে তার মানে কি, সে 33 মিটার কাপড় বিক্রি করছে, তাহলে 33 মিটারের যেটা তোমার কি হবে, 33 মিটারের কাপড়ের বিক্রি করে 11 মিটারের লাভ করছে, ঠিক আছে, 11 মিটারের দাম লাভ করছে, মানে কস্ট প্রাইস লাভ করছে। তাহলে 11 মিটারের কস্ট প্রাইস সে লাভ করছে কখন না, যখন সে 33 মিটার কাপড় বিক্রি করছে। তাহলে 33-এর এখানে লাভ করছে, লাভ মানে হচ্ছে তোমার এসপি মাইনাস সিপি, এই 33 মিটারের সাপেক্ষেই সে লাভটা করছে। তাহলে এই 33 মিটার কাপড় বিক্রি করে একজন ব্যক্তি 11 মিটারের দাম লাভ করছে, দাম লাভ করছে মানে 11 মিটারের ক্রয় মূল্যের সমান দাম লাভ করছে। তাহলে এখানে তুমি যদি ক্যালকুলেশন করো তাহলে আসছে 33 এসপি ইজ ইকুয়াল টু হচ্ছে 44 সিপি, মানে এসপি বাই সিপি ইজ ইকুয়াল টু হচ্ছে 4/3। ওকে, তাহলে তোমার লাভ পার্সেন্টেজ বের করতে বলেছে, তাহলে লাভ আমরা কস্ট প্রাইসের সাপেক্ষে ধরবো, তার মানে 3, আর কত লাভ হয়েছে 1 বেশি, মানে 1 ইন্টু 100, তাহলে 33 পূর্ণ 1/3%। বুঝতে পারছো? এখানে দেখো ছোট্ট করে দেওয়া রয়েছে, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝতে পারছো? খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, এটা কিন্তু সিএইচএসএল 2012-তে এসেছে। চলে যাচ্ছি পরের কোশ্চেনে। এখানে কোশ্চেনে দেখো কি বলেছে, একজন দুধওয়ালা 70 লিটার দুধ 630 টাকায় কিনলেন এবং 5 লিটার জল যোগ করলেন। যদি তিনি এটিকে প্রতি লিটার 9 টাকায় বিক্রি করেন তবে শতাংশ প্রতি তার লাভ কত, মানে 100-তে তিনি কত লাভ করেছেন, মানে শতকরাটা বলেছে। ওকে, এখানে ক্রয় মূল্য যেটা হচ্ছে, আর হ্যাঁ ক্রয় মূল্য যেটা হচ্ছে সেটা হচ্ছে কত প্রতি লিটারের, প্রতি লিটারে আমরা এখানে ক্রয় মূল্যটা দেখে নেবো, সেটা হচ্ছে 630/70, মানে হচ্ছে তোমার ইজিলি হিসাব করা যাচ্ছে, এটা হচ্ছে তোমার 9 টাকা, তাই তো 9 টাকায় সে মানে কিনেছে, যে পরিমাণ দুধ কিনেছে মানে 70 লিটার দুধ সে 9 টাকা করে কিনেছে। এবারে কি করছে 5 লিটার জল যোগ করছে, তাহলে 5 লিটার জল যোগ করলে তার জলটা বাড়ছে। এবারে যদি তিনি এটিকে প্রতি লিটার 9 টাকায় বিক্রি করেন তবে শতাংশ প্রতি তার লাভ কত। তাহলে এখানে তার লাভটা কত হচ্ছে না, লাভটা যেটা হচ্ছে সেটা এই 5 লিটার জল মেশানোর জন্য হচ্ছে। তাহলে তার যেটা 70 লিটার দুধ ছিল, 70 লিটারের দাম পড়ছিল 630 টাকা,
এখন তার কত হচ্ছে না, এখন তার হচ্ছে 5 লিটার অতিরিক্ত জলের জন্য তিনি 5 9 45 পেয়ে যাচ্ছেন, তাহলে 45 বেশি পাচ্ছেন। এবারে এটা যদি আমরা পার্সেন্টেজ বার করতে চাই তাহলে এভাবে পার্সেন্টেজ করলাম, তাহলে এবারে কাটলেই তুমি দেখতে পাবে 9 দিয়ে কাটছি, এটা হচ্ছে 5 আর এটা হচ্ছে 7, মানে 50-এর 7, তাহলে 7 7 হচ্ছে তোমার 49, 7 পূর্ণ 1 7। খুব ছোট্ট করে দেখো এগুলোটা দেওয়া রয়েছে, যদিও দেখা যাচ্ছে না, কিন্তু 7 থেকে বুঝতে পারছো অন্য অপশনের গুলোর সাথে কোনো মিল নেই। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, খুব মানে ইজি একটা কোশ্চেন, এসএসসি সিআইএসএফ কনস্টেবলে পড়েছিল। চলে যাচ্ছি নেক্সট কোশ্চেনে। একজন ব্যক্তি 450 টাকা একটি বেডশিট কিনেছিলেন এবং বিক্রয় মূল্যের উপর গণনা করে 10% লাভে বিক্রি করেছিলেন, তাহলে বেডশিট বিক্রয় মূল্য কত ছিল? অর্থাৎ তার যেটা লাভটা হয়েছে সেটা হচ্ছে এই যে 10% লাভ, এটা হচ্ছে তোমার বিক্রয় মূল্যের সাপেক্ষে। ওকে, তাহলে 10% মানে আমরা জানি 1/10, এটাকে ফ্র্যাকশনে যদি কনভার্ট করি তাহলে সিপি এসপি এভাবে সাইডে লিখে নাও। তাহলে এখানে তোমার এসপির সাপেক্ষে যেহেতু বলেছে তাহলে এসপির ঘরে হবে 10, তাহলে যেহেতু লাভ হয়েছে তাহলে এর থেকে 1 কম লেখো, কারণ তবেই তো এখানে লাভ থাকছে। এবার কিনেছিলেন বলছে কততে না 450 টাকায় দেখো কিনেছিলেন, তাহলে এটা হচ্ছে 450, অর্থাৎ এর 50 গুণ হচ্ছে 9-এর, তাহলে এর ক্ষেত্রে 50 গুণ হবে মানে 500, অর্থাৎ বেডশিটটার বিক্রয় মূল্য ছিল 500 টাকা। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। চলে যাচ্ছি পরের কোশ্চেনে। পরের কোশ্চেন দেখতে পাচ্ছ, একজন ব্যবসায়ী 27 টাকায় একটি জিনিস কেনেন এবং বিক্রয় মূল্যের 10% লাভে বিক্রি করেন। ঠিক আছে, এই কোশ্চেনটা অনেকগুলো কোশ্চেন দেওয়া হয়েছে, অনেক রকম ভাবে দেওয়া হয়েছে, এই কারণে যে এটা কিন্তু খুব কমন একটা কোশ্চেন, এবং তোমরা মানে দেখা গেছে যে ঠিকঠাক ভাবে পড়া না, মানে না পড়ার জন্য বা বিষয়টাকে না বোঝার জন্য এটা ভুল হয়ে যায়। তো এটা দেখতে পাচ্ছ অনেক ধরনের পরীক্ষাতে অলরেডি পড়েছে। এবারে কি বলেছে যে 10% যেটা লাভ হচ্ছে সেটা বিক্রয় মূল্যের সাপেক্ষে, মানে এসপির সাপেক্ষে 10% লাভ হচ্ছে, ওই একই রকম 1/10, অর্থাৎ তোমার এসপি এখানে লেখো, সিপি এখানে লেখো। এটা বলছে 10, তাহলে এর থেকে এটা কম হবে 9 হবে, তবে তো লাভ থাকবে। এবার এইটা দেখো দেওয়া রয়েছে 27 টাকা, তাহলে এটার কত গুণ হচ্ছে 3 গুণ, তার মানে এর ক্ষেত্রে হবে 3 গুণ, মানে হচ্ছে 30 টাকা। বিক্রয় মূল্য কত? 30 টাকা। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। চলে যাচ্ছি পরের কোশ্চেনে। পরের কোশ্চেন দেখো একটু আলাদা ধরনের কোশ্চেন। এখানে বলেছে একটা রেডিওর মূল্য 600 টাকা, 600 টাকা দাম ছিল রেডিওটার। ওকে, এবারে কি হচ্ছে, খরচ মূল্যের 5% পরিবহনের জন্য চার্জ করা হয়। 5% যে মানে যেটা তোমার ট্রান্সপোর্টেশন তার জন্য ধরে নেওয়া হচ্ছে। ঠিক আছে, তাহলে ট্রান্সপোর্টেশনে গেল, এটি যোগ করার পরে যদি এত % মুনাফা হয় তবে রেডিওটির বিক্রয় মূল্য কত? তাহলে কি হচ্ছে, এটা যোগ করা হচ্ছে 5%, মানে 100 টাকায় 5 টাকা হলে 600 টাকায় হচ্ছে 30 টাকা, তার মানে 630 টাকা এখন ওই জিনিসটার দাম দাঁড়াচ্ছে, তাই তো? এইবারে কি হচ্ছে, 15% মুনাফাতে বিক্রি করা হচ্ছে, মুনাফাতে বিক্রি করা হচ্ছে মানে লাভ নিচ্ছে, তাহলে লাভ হচ্ছে কত? 15%। 15% মানে হচ্ছে তোমার 3-এর 20, এগুলো জাস্ট মুখস্থের মতো থাকবে, তার মানে কি 20 সাপেক্ষে 23-এ। ওকে, তাহলে এখানে আমরা এইভাবে পেলাম, এই ভ্যালুটা পাচ্ছি বাই 20, তাই তো? এটা পাচ্ছি। এরপরে এটা তুমি যে কোনো পদ্ধতি অ্যাপ্লাই করতে পারো, তবে আমি এখানে ডিএস মেথড এখানে ইউজ করে দেখব, কারণ কি 6 আর 3 হচ্ছে 9, 9 মানে হচ্ছে 0, 0-র সাথে কোনো জিনিস গুণ থাকলে সেটা হয়ে যায় 0, এবং এখানে প্রত্যেকটা ভ্যালু দেখো আলাদা আলাদা দেখতে পাচ্ছি। তাহলে এখানে আমরা দেখব যে কার ডিএসটা 0 আছে। তাহলে 6 4 হচ্ছে 10 আর 6 5 হচ্ছে 11, তাহলে 11 আর 10 হচ্ছে 21, মানে এটা হবে না। ঠিক আছে, এরপরে হচ্ছে 7 2 9, 4 5 9, এটাই হবে কিন্তু উত্তর। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, বাকিগুলো দেখে নাও। 7 4 হচ্ছে 11, 5 হচ্ছে 16, 16 মানে 7 হবে না। 8 5 হচ্ছে 13, 13 আর 4 17, 17 আর 6 হচ্ছে 17, 6 হচ্ছে 23, 23 মানে 5, এটাও হবে না। তাহলে রেডিওটা যেটা দাম হবে সেটা হচ্ছে 724 টাকা 50 পয়সা। এটা তুমি ক্যালকুলেটরে দেখে নিতে পারো, উত্তরটা কিন্তু এটাই আসবে। ওকে, চলে যাচ্ছি নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন দেখতে পাচ্ছ স্ক্রিনে। এখানে বলেছে একটি দ্রব্য একটি নির্দিষ্ট মূল্যে বিক্রি হয়, যদি এটি পূর্বের বিক্রয় মূল্যের অর্ধেক মূল্যে বিক্রি হয় তাহলে 25.12% লোকসান হয়, মানে ক্ষতি হয় আর কি। তাহলে পূর্ববর্তী বিক্রয় মূল্যে দ্রব্যটি বিক্রি করার ফলে লাভ হলো কত %, মানে কত % লাভ হবে। ঠিক আছে, খুব ভালো কোশ্চেন, খুব ভালোভাবে বোঝার চেষ্টা করো।
ঠিক আছে, এখানে আমরা দুটো জিনিস বুঝতে পারছি, একটা ক্রয় মূল্য ছিল এবং একটা বিক্রয় মূল্য ছিল। এরপরে কি হচ্ছে, ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের একটা পরিবর্তন ঘটছে, তার ফলে লোকসান বা লাভের, এক্ষেত্রে লোকসান দেওয়া রয়েছে, একটা পরিবর্তন ঘটছে। তাহলে এখানে আলটিমেট জানতে চাইছে যে আগের যে বিক্রয় মূল্যটা ছিল সেটাতে লাভ কত হচ্ছিল। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে দুটো বিষয়, একটা হচ্ছে কস্ট প্রাইস আর একটা হচ্ছে সেল প্রাইস। ওকে, তাহলে আমাদের প্রথম যে বিষয়টা আসছে সেটা হচ্ছে আমাদের দেখো যদি এটি পূর্বের বিক্রয় মূল্যের অর্ধেক মূল্যে বিক্রি হয় তাহলে এত লোকসান হয়। তাহলে আমরা এখানে লোকসানের হিসাবটা আগে করব। 25.12%, একে যখন আমরা ফ্র্যাকশনে কনভার্ট করব তখন ইজি প্রসেস হচ্ছে, একে এটা দিয়ে গুণ করে মানে ফ্র্যাকশনটাকে তুমি আগে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করে নাও। তাহলে আসছে দেখো 51/2 আসছে, কিন্তু পার্সেন্ট রয়েছে ওই জন্য বাই 100 করে দিলাম। ওকে, তাহলে এইটা হচ্ছে আমাদের টোটাল লোকসানের পার্সেন্টেজ। অর্থাৎ কি, যদি প্রথমে 200 ছিল তাহলে সেটা হয়েছে এখন 51 কম, লোকসান যেহেতু বলেছে, এটা লোকসান বলেছে, 51 কম মানে হচ্ছে 149। বুঝতে পারলে এটা? কিন্তু এটা কিন্তু পূর্বেকার ঘটনা নয়, এটা এখন হচ্ছে। যদি এটি পূর্বের বিক্রয় মূল্যের অর্ধেক মূল্যে বিক্রি হয় তাহলে এত লোকসান হয়, কিন্তু পূর্বের বিক্রয় মূল্যটা কি ছিল, এটা বলছে অর্ধেক হয়, এটা হয়ে যাচ্ছে অর্ধেক হয়ে যাচ্ছে, অর্ধেক হয়ে যাচ্ছে এইটা। তাহলে এর ডবল, আগে ঘটনাটা ডবল ছিল, তাহলে ডবল থাকলে কত হতো, ডবল থাকলে এটা হচ্ছে 298। এবারে এটা কিন্তু শুধুমাত্র সেল প্রাইসে পরিবর্তন ঘটায়, সেল প্রাইসে বিক্রয় মূল্য অর্ধেক মূল্যে বিক্রি হচ্ছে, মানে কি পূর্বে ছিল এটা, এখন হয়ে যাচ্ছে 149, কিন্তু কস্ট প্রাইসের কিন্তু কোনো পরিবর্তন হবে না, কারণ কস্ট প্রাইস পরিবর্তন হতে পারে না, কস্ট প্রাইস একটা নির্দিষ্ট মূল্যে কেনা হয়েছে অলরেডি। তাহলে কি হচ্ছে, এখানে দেখতে পাচ্ছ যে প্রথম ক্ষেত্রে আমাদের কস্ট প্রাইস একই ছিল, 200ই ছিল, সেল প্রাইসটা ছিল 298। তাহলে এখানে কি হয়েছে, যেহেতু সেল প্রাইসটা কস্ট প্রাইসের তুলনায় বেশি, তাহলে এক্ষেত্রে লাভ হয়েছে। এটা আমাদের ফার্স্ট ক্ষেত্র, এটা হচ্ছে সেকেন্ড ক্ষেত্র। তাহলে এই দুটো লাইন কিন্তু তোমাকে খুব ভালোভাবে বুঝতে হবে, তবেই কিন্তু এই অঙ্কটা করতে পারবে। অন্যথা ভাষার মানে চক্রাকারে যদি তুমি আটকে আবদ্ধ হয়ে পড়ো তাহলে কিন্তু এই অঙ্কটা আর করতে পারবে না। ঠিক আছে, এই অঙ্কটাকে পজ করে সময় নিয়ে তুমি অবশ্যই দেখবে, এটা তুমি অবশ্যই বুঝতে পারবে। ঠিক আছে, এরপরে দেখো কি হচ্ছে না, যেহেতু প্রথম ক্ষেত্রে আমাদের কি বলেছে, পূর্ববর্তী বিক্রয় মূল্যে বিক্রি করার ফলে লাভ হলো, মানে লাভ কত হয়েছে সেটা বের করতে বলছে। তাহলে 98 লাভ হয়েছে কার রেসপেক্টে, 200-র রেসপেক্টে, কিন্তু আমরা 100-র রেসপেক্টে বার করতে চাইছি, মানে শতকরা লাভটা বার করতে চাইছি। তাহলে কি হবে না, এটা 2 দিয়ে ভাগ হবে, মানে এটা হচ্ছে 49%। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝতে পারছো? চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে। পরবর্তী কোশ্চেন, একটি বইয়ের 12 কপি 1800 টাকায় বিক্রি হয়, যার ফলে 3 কপির ক্রয় মূল্যের সমান লাভ হয়। তাহলে একটি কপির ক্রয় মূল্য কত? ঠিক আছে, এই কোশ্চেনটাও তোমরা অলরেডি দেখলে। এটাতে আমরা কি করছি না, 12টি কপি বিক্রি হচ্ছে এবং তার ফলে কি হচ্ছে না, গেন হচ্ছে। তাহলে যে গেন সেটা এইটার সাথে গুণ করে দাও, মানে 12 গেন, বা এটাকে তুমি প্রফিট বলতে পারো, প্রফিট 12টা প্রফিট, 12 ইন্টু প্রফিট হবে। এইটা ইজ ইকুয়াল টু কি হবে না, 3টা কপির ক্রয় মূল্যের সমান, মানে 3 সিপি। এটা বিক্রয় মূল্য বলতে পারতো অন্য কোশ্চেনে, যেটাই থাকুক এইভাবে কিন্তু ইকুয়েশনটা ফরমেশন আগে করতে হবে। এর ফলে কি হলো, আমরা এখানে পি সমান বুঝতে পারছি, যেহেতু প্রফিট হয়েছে তার মানে এসপি মাইনাস সিপি হবে। তাহলে এটাকে জাস্ট এখানে বসিয়ে দাও, ঠিক আছে, পি এর জায়গায়। তাহলে 12 এসপি মাইনাস সিপি ইজ ইকুয়াল টু 3 সিপি। তাহলে তুমি এখানে কি পাচ্ছ, 12 এসপি ইজ ইকুয়াল টু 15 সিপি। তার মানে এসপি বাই সিপি আমরা সবসময় এইভাবে বের করব, কারণ কি আমরা সবসময় পার্সেন্টেজ প্রফিট, পার্সেন্টেজ লস, কস্ট প্রাইসের রেসপেক্টে ট্রেডিশনালে বার করি। ঠিক আছে, তাহলে এই কারণে আমরা এইভাবে করলাম। তাহলে এখানে সিপি হচ্ছে 15 আর এটা হচ্ছে 12। যদি কাটাকুটি করি তাহলে এখানে দেখো চলে আসছে 5/4। ঠিক আছে, এরপরে দেখো কি বলেছে, এখানে বলেছে একটি বইয়ের 12টি কপি
1800 টাকায় বিক্রি করা হচ্ছে। তাহলে 12টি কপি না 12,000 কপি সেটা দেখার দরকার নেই। আমাদের টোটাল যেটা ব্যবসাটা হয়েছে তাতে এই 5 মানেই হচ্ছে তোমার 1800 টাকা, তাই তো? 1800 টাকা। তার মানে এর সাথে কত গুণ হয়েছে? এর সাথে 360 গুণ হয়েছে। 360 গুণ মানে 1800 টাকা আমাদের টোটাল বিক্রি হয়েছে। এবারে কি বলেছে যে একটা কপির ক্রয় মূল্য। তো এখানে দেখো আমাদের কিন্তু 12 দেওয়া নেই। আমরা এখানে বুঝতে পারছি যে এই ক্ষেত্রেও কিন্তু 360ই গুণ হবে। তাহলে টোটাল যেটা অ্যামাউন্টটা দাঁড়াবে সেটা হচ্ছে 4 × 360। এখানে আমাদের গুণ করার প্রয়োজন আছে। এর আগের একটা অঙ্কে আমাদের গুণ করার প্রয়োজন ছিল না, কারণ ওখানে ভ্যালুটা সমান ছিল। ওকে, তাহলে এখানে আমরা কি করব? এখানে এইটা হচ্ছে টোটাল 12 কপির। তাহলে প্রতি কপির জন্য আমরা 12 দিয়ে এটা ভাগ করে দেবো। 12 দিয়ে ভাগ করলে এটা বুঝতেই পারছো 30 মানে হচ্ছে 120 টাকা এক একটি বইয়ের দাম, মানে যেটা ক্রয় মূল্য সেটা দাঁড়াবে। ওকে, অর্থাৎ অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। চলে আসছি নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন স্ক্রিনে দেখতে পাচ্ছ। এখানে কি বলেছে যে যদি বিক্রয় কর 3.12% থেকে কমিয়ে 3.13% করা হয়, তাহলে একজন ব্যক্তি একটি পণ্য কত কম টাকায় ক্রয় করেন যার চিহ্নিত মূল্য 8400 টাকা। বুঝতে পারছো? তাহলে এই কোশ্চেনে তোমাদেরকে আমরা কিভাবে এটাকে করব দেখো। আমাদের প্রথম যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে সেল ট্যাক্স নিয়ে, তাই তো? সেল ট্যাক্স নিয়ে। তাহলে সেল ট্যাক্সটা প্রথমে কি ছিল? প্রথমে যেটা ছিল সেটা হচ্ছে 3.12%, মানে এটা আমরা ফ্র্যাকশনে কনভার্ট করব আলটিমেট। তাহলে এটা হচ্ছে 7.2%, মানে হচ্ছে 7/200। ঠিক আছে, এর থেকে কমে কি হলো সেল ট্যাক্সটা? 3.13%, মানে এটা হচ্ছে 10/3%, মানে হচ্ছে 10 এটা আমাদের 300। ঠিক আছে, এটার থেকে এই ভ্যালুটা হচ্ছে কম। ঠিক আছে, এবারে তোমরা জানো যে কোনো কিছু ট্যাক্স যখন বসে তখন কি হয়? অ্যামাউন্টের সাথে সরাসরি ট্যাক্স বসে যায়। যেমন ধরো ইনকাম ট্যাক্সের ক্ষেত্রে তোমার 1000 টাকা ইনকাম, 10% ট্যাক্স লাগছে, তাহলে তোমার ইনকাম ট্যাক্স কত হবে? না 1000 × 10%, মানে হচ্ছে গুণ করলে ওই 10%কে তুমি 1/10ও লিখতে পারো, তাহলে হচ্ছে 100 টাকা। তাহলে এখানেও অ্যাকচুয়ালি গুণ হবে 8400 সাথে এইটা, আবার এখানেও 8400 সাথে এটা গুণ হবে। এই দুটোর ডিফারেন্সটা আমাদের আলটিমেট বেরোবে। ঠিক আছে, তো এইভাবে আমরা কিন্তু আলটিমেট অ্যামাউন্টটা পাবো। কিন্তু সেই ক্যালকুলেশনটাকেও আমরা সহজভাবে করার জন্য কি করব? আমরা দেখব যে কতটা পরিবর্তন হয়েছে সেল ট্যাক্সের, যেটা পরিবর্তন সেটাকে হিসাব করব। তাহলে বেশির থেকে কমটা আমরা বিয়োগ করব, মানে 7/200 থেকে আমরা যদি 10/300 বিয়োগ করি, তাহলে এর আগে তোমরা ফ্র্যাকশন চ্যাপ্টারে দেখেছো। যদি না দেখে থাকো তাহলে আমাদের সেই ভিডিওটা কিন্তু অবশ্যই দেখে নেবে। এই ফুড এসআই 2023 প্লেলিস্টে তুমি অবশ্যই পেয়ে যাবে। তো এখানে আমরা ক্রস ভাবে একটা গুণ করি, তাই তো? তাহলে এটাতে গুণ করলে 3 × 7 = 21, দুটো শূন্য, আর 200 সাথে 10 গুণ করলে হচ্ছে 2000। তাহলে এখানে আমাদের আসছে 100 আলটিমেট। আর এই দুটোতেও গুণ হয়ে যায়, এই দুটোতেও গুণ হয়ে যায়। তার মানে 6-এর পিঠে 4টে শূন্য, 1টা 2টো 3টে 4টা শূন্য। তার মানে কি এইটার সাথে এইটা হচ্ছে। ওকে, এটার সাথে এটা কেটে যাচ্ছে, তার মানে এখানে আমরা পাচ্ছি 1/600। তার মানে কি 1/600 পরিবর্তন হয়েছে, 1/600 পরিবর্তন হয়েছে। তাহলে বলছে একটি পণ্য কত কম টাকায় ক্রয় করেন যার চিহ্নিত মূল্য 8400। তাহলে তোমার এখানে এইটা যদি আমাদের পূর্বেকার ছিল তাহলে এখন হয়ে গেছে, মানে যেটা কম হয়েছে সেটা হচ্ছে 1। এই কনসেপ্টটা থেকে এটাই আমরা বুঝতে পারছি যে যদি আমাদের 600 টাকার মানে কি বলবো 600 টাকার যদি আমাদের চিহ্নিত মূল্য হয়, তাহলে আমাদের সেক্ষেত্রে যেটা কম হয়েছে এই ট্যাক্স পরিবর্তনের কারণে সেটা হচ্ছে 1 টাকা। কিন্তু দেখো আমাদের এখানে 600 টাকা নেই, এই 600 টাকার জায়গায় আমাদের এটা আছে 8400 টাকা। 8400 টাকা, তার মানে এর কত গুণ দেওয়া আছে? এর দেখো 14 গুণ হচ্ছে 8400 টাকা। তাহলে এই 1 টাকার ক্ষেত্রেও, মানে 1-এর ক্ষেত্রেও 14 গুণ হবে, তার মানে এটা হবে 14 টাকা। তাহলে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। খুব সহজ, তাই না? কত সহজভাবে এই অঙ্কগুলো দেখো করা যাচ্ছে। তো পরবর্তী কোশ্চেন স্ক্রিনে দেখতে পাচ্ছ। এখানে কি বলেছে? একজন দোকানদার তার বিজ্ঞাপিত মূল্যের উপর 23% কমিশন দেন।
এবং এত সত্ত্বেও 10% লাভ করেন। যদি তিনি পণ্যটিতে 56 টাকা লাভ করেন তাহলে পণ্যটির বিজ্ঞাপিত মূল্য কত? ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট, খুব ভালো একটা কোশ্চেন। ওকে, এই প্রত্যেকটা কোশ্চেন কিন্তু এক একটা টাইপকে ইন্ডিকেট করছে, এই কারণে প্রত্যেকটা টাইপকে ধরে ধরে আমি তোমাদেরকে এখানে করাচ্ছি। প্রত্যেকটা টাইপ কিন্তু বোঝার চেষ্টা করবে। তাহলে এখানে কি হচ্ছে, দোকানদার বিজ্ঞাপিত মূল্যের উপর 23% কমিশন দিচ্ছেন, তাহলে এত সত্ত্বেও তিনি 10% লাভ করছেন। তার মানে কি, তার যে পণ্যটা ছিল সেই পণ্যটার ক্ষেত্রে তিনি কিছুটা দাম অলরেডি বাড়িয়ে রেখেছেন। তো এখানে আমরা সেই বিষয়টা বুঝবো যে কিভাবে একটা পণ্যকে বিক্রি করা হয়। এখানে প্রথম যে স্টেপটা হয় সেটা হচ্ছে, ধরো একজন উৎপাদক সে সরাসরি বিক্রি করছে, তাহলে এখানে কি হচ্ছে না, প্রথমে হচ্ছে মার্কড আপ, অর্থাৎ মূল্যটাকে বৃদ্ধি করা হচ্ছে। তাহলে মার্কড আপ করা হচ্ছে মানে কি, যেটা তোমার সিপি ছিল সেই সিপি থেকে কিছুটা বাড়িয়ে তিনি মার্কড আপ করে এমপি করে রাখছেন, মানে মার্ক প্রাইস করে রাখছেন, কস্ট প্রাইসকে মার্ক প্রাইস করে রাখছেন, এটাকে বলে মার্কড আপ। তো এটা ধরে নাও কিলো এক্স, সেই এক্স থেকে তিনি করে রেখেছেন ওয়াই, ওই দোকানদার। ওকে, বুঝতে পারলে? এরপরে কি হয়, তিনি যখন বিক্রি দেন তখন ব্যবসায়ী হিসাবে তিনি সেখানে কিছু কমিশন বা কিছু ছাড় দেন। ঠিক আছে, তার মানে এই নয় যে তিনি তার ক্ষতি করেন, তিনি অ্যাকচুয়ালি ওই মার্কড আপের সময় সেটা কিছুটা পুষিয়ে রেখেছেন। তাহলে তিনি কি করছেন, এবারে ডিসকাউন্ট দিচ্ছেন, ডিসকাউন্ট, অথবা এটাকে কমিশন হিসাবে থাকে, এখানে যেমন দেওয়া আছে দেখো কমিশন, এটাতে কিন্তু ডাউন হয়, মানে এখান থেকে এই সিচুয়েশনে কমে যায়। এবং সেখানে তিনি কত দিয়েছেন দেখো, পরিষ্কার লেখা আছে 23% কমিশন দিয়েছেন, মানে 100 টাকার ওই জিনিসটা যদি হয় তাহলে সেটা তিনি 77-এ দিচ্ছেন। তাহলে এইগুলো অ্যাকচুয়ালি কি, এই 177টা 100 হচ্ছে তার মার্ক প্রাইস, আর তিনি যেটা দিচ্ছেন সেটা হচ্ছে, যে দামে তিনি দিচ্ছেন সেটা তিনি সেল প্রাইস। ঠিক আছে, এই পুরো সিচুয়েশনটা বুঝলে? এই ক্লাসে এইভাবে তুমি যদি দেখে যাও, আশা করি তোমার আর কোনো প্রবলেম হবে না। তুমি যদি শুধুমাত্র এই ভিডিওটা দেখে যাও তাহলেও তুমি কিন্তু এখান থেকে আসা বেশ কিছু কোশ্চেন অ্যাটেম্প করতে পারবে। তো এবারে দেখো, আমাদের এই ক্ষেত্রে দুটো স্টেপ হয়ে যাওয়ার পরে সেলিংটা হয়ে যাচ্ছে, কারণ এখানে আমার সেল প্রাইস এসে গেছে। তাহলে সেল প্রাইসের ক্ষেত্রে এখানে সেলিং হচ্ছে, এবারে থার্ড স্টেপে সেলিংটা হচ্ছে। তাহলে দেখো এখানে দেখো কোনাকুনিভাবে মার্ক প্রাইস অবস্থান করছে, যদিও তাদের অ্যামাউন্টগুলো আলাদা, কিন্তু মার্ক প্রাইস অবস্থান করছে। তার মানে আমরা যদি মনে মনে ধরে নিই যে এই মার্ক প্রাইস কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে এদিকের কস্ট প্রাইস আর এদিকের সেল প্রাইস। তার মানে কি, আলটিমেট কস্ট প্রাইস থেকে সেল প্রাইস পাচ্ছি, মানে কি হচ্ছে, কিছু একটা জিনিসের বিক্রি হচ্ছে। আমরা তো জানি কস্ট প্রাইস আর সেল প্রাইস দুটো স্টেপ, কস্ট প্রাইস ছিল তার থেকে সেল প্রাইস আসছে। তো এই ক্ষেত্রটা তৈরি হয়ে গেছে, কিন্তু আমরা কি বুঝলাম যে কস্ট প্রাইস থেকে সেল প্রাইস আসছে, মানে আমাদের থার্ড স্টেপ যেটা কস্ট প্রাইস থেকে সেল প্রাইস আমরা পাচ্ছি, এটা হচ্ছে আমাদের সেলিং হচ্ছে জিনিসটা। ওকে, তাহলে যখন সেলিং হচ্ছে তখন কি দেখতে পাচ্ছি না, এখানে দেখো বলেছে এত সত্ত্বেও 10% লাভ হয়। ঠিক আছে, 10% লাভ হচ্ছে, তাহলে 10% লাভ হচ্ছে, 10% মানে হচ্ছে 1/10, মানে এটা হচ্ছে 10 থেকে এটা হচ্ছে 11। ওকে, এতটা পর্যন্ত বুঝতে পারলে? এবার দেখো এখানে কিভাবে আমরা ক্যালকুলেশনটা করব। আমরা অ্যাকচুয়ালি এক্স এবং ওয়াই এর ভ্যালু বার করব। তাহলে এখানে যখন আমরা হিসেব করব তখন এই একই দিকে এই যে দাড়িটা রয়েছে সেই দাড়ির একই দিকে কিন্তু কাটবে। ওকে, তার মানে এই 100 আর এই 10 কাটবে, তাহলে এখানে হবে 10, আবার এই 11 আর এই 77 কাটাবে, মানে এটা হবে 7। কিন্তু এখানে এবং এখানে কাটবে না। ধরো এখানে যদি ভ্যালু থাকতো তাহলে এখানে কাটতো না, এখানে কাটতো না, আবার এখানে কাটবে, এখানে কাটবে। ঠিক আছে, তার মানে দাড়ির ওপরের একই দিকের সংখ্যা কিন্তু নিজেদের মধ্যে কাটাকাটি হবে না, একমাত্র দাড়ির একই দিকে মানে কাটাকাটি যাবে এখানে এবং এখানে, এখানে এবং এখানে। বুঝতে পারলে? তাহলে আমাদের এখানে কি পড়ে থাকলো, এখানে পড়ে থাকছে 1 আর এখানেও পড়ে আছে 1। তাহলে আমাদের এখানে কি হবে, এই সংখ্যার সাথে এই সংখ্যাটি গুণ হবে, গুণ হয়ে ভ্যালুটা এখানে এসে বসবে, আবার এই সংখ্যাটির সাথে এই সংখ্যাটি এসে গুণ হবে। তাহলে এখানে আসছে তোমার
এই দুটোতে গুণ হচ্ছে, তাহলে এটা হচ্ছে ওয়াই, এই জায়গায় হচ্ছে ওয়াই, আর এই জায়গায় হচ্ছে এক্স। এবারে এই যে এটা হচ্ছে সমান, এটা হচ্ছে সমান, অর্থাৎ এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে 7, ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে 10। তার মানে আমরা মার্কড আপ করেছে কি, যেটা 7 রেশিও ছিল সেটাকে 10 রেশিও বাড়িয়ে দিয়েছি। মানে এখানে যদি আমাদের পার্সেন্টেজ বার করতে বলতো তাহলে হচ্ছে 3/7 ইন্টু 100। বুঝতে পারছো কিভাবে কি হচ্ছে? তাহলে এই হচ্ছে আমাদের পুরো ক্যালকুলেশন। কিন্তু কোশ্চেন আমাদের কি বলেছে, যদি পণ্যটিতে 56 টাকা লাভ করেন তাহলে পণ্যটির বিজ্ঞাপিত মূল্য কত? এবারে হলো আসল কোশ্চেন। এখানে বলছে যে পণ্যটিতে 56 টাকা লাভ করা হয়েছে, মানে লাভ হয়েছে। তাহলে লাভটা কোথায় হচ্ছে? এই পোর্শনে হচ্ছে সেলিং এর সময়, মানে 10 থেকে 11 যখন হচ্ছে তখন এই লাভটা পাওয়া যাচ্ছে। তাহলে এখানে লাভ কত হচ্ছে? 1। এই 1 রেশিও সমান হচ্ছে তোমার 56 টাকা। 56 টাকা 1 রেশিও মানে হচ্ছে 56 টাকা। তাহলে যখন সেলিং হচ্ছে তখন এটা কস্ট প্রাইস মানে 10 রেশিও, সেই 10 রেশিও সমান হচ্ছে 560 টাকা। 560 টাকা হচ্ছে কস্ট প্রাইস। অন্যটার কস্ট প্রাইস হচ্ছে 560 টাকা। ঠিক আছে? 560 টাকা হচ্ছে কস্ট প্রাইস। কিন্তু আমাদের কস্ট প্রাইসের সাথে সেল প্রাইসের রিলেশনের কোনো দরকার নেই। সেখানে আমাদের বিক্রয় মূল্যটা জানতে চায়নি। আমাদের জানতে যেটা চেয়েছে সেটা হচ্ছে তোমার বিজ্ঞাপিত মূল্য। তাহলে এই যে 7 রেশিও যেটা আমরা এখানে পেয়েছি, এই 7 রেশিও মানেই তো হচ্ছে তোমার কস্ট প্রাইস, মানেই হচ্ছে 560। তার মানে এর কত গুণ আছে? 80 গুণ। তাহলে এর ক্ষেত্রেও এটা হবে 80 গুণ, মানে হচ্ছে 800 টাকা। তাহলে বিজ্ঞাপিত যে দামটা সেটা হচ্ছে কত? না সেটা হচ্ছে 800 টাকা। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন স্ক্রিনে দেখতে পাচ্ছ। এখানে ঠিক একই রকম ব্যাপার। কি হয়েছে? না এ একটি পণ্য বি এর কাছে 20% লাভে, তার মানে এ দিচ্ছে বি কে 20% লাভে। 20% মানে হচ্ছে 1/5, মানে হচ্ছে 5 থেকে 6। এরপর কি হচ্ছে? বি এটি সি এর কাছে 10% লাভে দিচ্ছে। এবারে বি আবার সি কে দিচ্ছে 10% লাভে, অর্থাৎ 1/10, মানে 10 থেকে 11-তে হলো। এরপরে হচ্ছে সি কি করছে? সি ডি কে দিচ্ছে 12.12% লাভে। তাহলে এটা সমান হচ্ছে 25/2%। ঠিক আছে? 25/2% মানেই হচ্ছে তোমার 1/8। তার মানে এটাও দেখো বলেছে লাভে, তাহলে 8 থেকে এক্ষেত্রে হবে 9। এবারে কি বললাম যে হিসাবের সুবিধার্থে এইভাবে তুমি কাটাকুটি করতে পারো। তাহলে দেখো এখানে এটাকে আমরা যদি 4 করি আর এটাকে 3 করি তাহলে আমাদের কি সুবিধা হলো? আমরা হিসাব করতে পারছি অনায়াসে। এই দিকটা আসছে, এই 3টেতে গুণ করলে 200, আর এই 3টেতে গুণ করলে 297। ঠিক আছে? এটা সাকসেসিভ কেস কেন? না একটার পর আরেকটা ঘটছে এবং একই পণ্যদ্রব্যের উপরে ঘটছে। ঠিক আছে? এসএসসি এফসিআই অ্যাসিস্ট্যান্টে এই পরীক্ষাতে এই কোশ্চেনটা দেখো পড়েছিল। এবারে বলছে কি যে ডি যদি, অর্থাৎ এ যেটা বিক্রি করছে প্রথম এবং আলটিমেট যেটা ডি এর কাছে পৌঁছাচ্ছে সেটা হচ্ছে এটা, অর্থাৎ এর দাম হচ্ছে এটা আর ডি এর দাম হচ্ছে এটা। এটা সমান দেখো দেওয়া রয়েছে 29 টাকা 70 পয়সা। তার মানে কত গুণ? এখানে কত ভাগ হয়েছে? ভাগ হয়েছে 10, অর্থাৎ 1/10 গুণ হয়েছে, তাই তো? তাহলে এর ক্ষেত্রে হবে 1/10 গুণ, মানে এটা হবে 20। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝতে পারছো? খুব ভালো কোশ্চেন। চলে যাচ্ছি পরের কোশ্চেনে। একই রকমের কোশ্চেন। একজন ব্যক্তি এ একটি জিনিস কিনে বি এর কাছে 25% লাভে বিক্রি করছে, মানে এ কিনে বি কে বিক্রি করছে কততে? না 25% লাভে। 25% লাভ বলতে হচ্ছে 25% বলতে হচ্ছে 1/4, এবং লাভের জন্য এটা কি হচ্ছে? 4 থেকে হয়ে যাচ্ছে 5। বুঝতে পারলে? নেক্সট স্টেপে কি হবে? নেক্সট স্টেপে বি সি কে 10% ক্ষতিতে বিক্রি করছে। তাহলে বি সি কে 10% ক্ষতিতে বিক্রি করছে, তাহলে 10% মানে হচ্ছে 1/10, এবং ক্ষতির জন্য এটা কি হচ্ছে? 10 থেকে হয়ে যাচ্ছে 9। ব্যাস, সি এর কাছে পৌঁছে গেছে। তাহলে এবার আমরা যেটা আলটিমেট পাচ্ছি সেখানে কি পাচ্ছি? না এ সি কে বিক্রি করছে আলটিমেটলি। এবারে আমরা এখানে কাটাকুটি করে নিতে পারি। কাটাকুটি করলে দেখো এটা কেটে যাচ্ছে, 2 হচ্ছে, তাহলে 8 থেকে হচ্ছে 9। ওকে? এবারে বলছে সি এর কাছে এত টাকা প্রদান করা, মানে এটার জন্য দাম, যেটা দাম দিচ্ছে সেটা হচ্ছে 9 রেশিও ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার এখানে 6
75 টাকা। ঠিক আছে, তার মানে এর সাথে কত গুণ হয়েছে? 75 গুণ হয়েছে। তাহলে এর সাথে 75 গুণ হবে। এর সাথে যখন আমরা 75 গুণ করব তখন এটা আমরা পাবো 600 টাকা। অর্থাৎ অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝতে পারছো? কোশ্চেনগুলো প্রত্যেকটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, একই রকমের টেকনিক তোমাদেরকে। এটা হচ্ছে চেন ব্যবসা থেকে অঙ্ক। ঠিক আছে, চলে আসছি পরবর্তী অঙ্কে। এখানে আসছে দুটি দ্রব্য বিক্রয় সংক্রান্ত। ঠিক আছে, প্রত্যেকটা অঙ্ক কিন্তু তোমাদেরকে একেবারে ধরে ধরে করাচ্ছি। তোমরা যদি এই অঙ্কগুলো খুব ভালোভাবে প্র্যাকটিস করতে থাকো, বারবার একই কোশ্চেন, তাহলে কিন্তু তোমরা অবশ্যই পরীক্ষাতে ভালো ফল করতে পারবে। ঠিক আছে, একজন ব্যবসায়ী কি করছেন না, 19,500 টাকায় দুটি ঘোড়া কিনেছেন। ঠিক আছে, তিনি একটি 20% লোকসানে এবং অন্যটি 15% লাভে বিক্রি করেছিলেন। তাহলে যদি প্রতিটি ঘোড়ার বিক্রয় মূল্য একই হয় তবে তাদের মূল্য যথাক্রমে কত? ওকে, কোশ্চেনটা বুঝতে পারছো? এখানে প্রথম ঘোড়ার ক্ষেত্রে কি হচ্ছে, 20% লোকসান হচ্ছে। তাহলে এই 20% মানে হচ্ছে 1/5, অর্থাৎ 5 থেকে হচ্ছে 4। আবার দ্বিতীয় ঘোড়া যেটা রয়েছে তার ক্ষেত্রে হচ্ছে 15% প্রফিট। এই 15% মানে হচ্ছে 3/20, তাই তো? 15% মানে 3/20। এবারে যেহেতু লাভ হয়েছে তার মানে এটা হচ্ছে 20 থেকে 23। বুঝতে পারছো? এবার দেখো একটা শর্ত দেওয়া রয়েছে যে এই অবস্থাতে তুমি যদি অঙ্কটা মানে করতে চাও তাহলে সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে, এই শর্তটাকে ধরতে হবে যে প্রতিটি ঘোড়ার বিক্রয় মূল্য দেখো এখানে একই। ঠিক আছে, তাহলে বিক্রয় মূল্য যেহেতু একই তাহলে এটা হচ্ছে কস্ট প্রাইস, এটা হচ্ছে সেল প্রাইস। এটা একটা ঘোড়া ফার্স্ট ঘোড়ার ক্ষেত্রে, এটা হচ্ছে সেকেন্ড ঘোড়ার ক্ষেত্রে। ওকে, তাহলে এখানে তোমাকে কি করতে হবে, এইটাকে সমান করার জন্য এটাকে দেখো যদি আমরা 23 দিয়ে গুণ করি আর এটাকে যদি আমরা 4 দিয়ে গুণ করি তাহলে কি পাচ্ছি, এখানে পাচ্ছি আমরা 23 দিয়ে গুণ করার ফলে আমাদের যে ভ্যালু আসছে সেটা হচ্ছে 23 ইন্টু 5 মানে হচ্ছে 115, তাই তো? গুণটা দেখে নেবে, গুণটা কিন্তু অবশ্যই তোমরা মিলিয়ে নেবে। ঠিক আছে, যদি কোনো ভুল থাকে তাহলে সেটা কারেকশন করে নেবে এবং আমাকে পরবর্তীতে কমেন্টে জানাবে, আমি সেটা তোমাদেরকে কমেন্ট প্রিন্ট করে জানিয়ে দেবো। তাহলে হচ্ছে 115 আর এটা হচ্ছে গুণ করলে 92। এবারে এইটাতে গুণ করলে হচ্ছে 80 আর এটাতে হচ্ছে 92। তাহলে আমরা এখানে কি পেলাম, যে বিক্রয় মূল্যটা দেখো দুটোর ক্ষেত্রেই একই। তাহলে এই যে পুরো ট্রানজ্যাকশনটা এটাতে কি হয়েছে না, এই দুটোতে যখন যোগ করবো মানে 195 যদি টোটাল কস্ট প্রাইস হয় তাহলে টোটাল যেটা তোমার সেলিং প্রাইস সেটা হচ্ছে 92 ইন্টু 2। তো এখানে তোমার ঘোড়া কেনার যে দামটা সেটা দেওয়া রয়েছে দেখো, অর্থাৎ এইটা দেওয়া রয়েছে। তাহলে 195 রেশিও এইটা ইজ ইকুয়াল টু দেওয়া রয়েছে তোমার 19,500। তোমার কত গুণ আছে? 100 গুণ আছে। তাহলে এখানে আমার যে দুটো ঘোড়া রয়েছে, দুটো ঘোড়া মূল্য বলতে এখানে তোমার যদিও বাংলাতে পরিষ্কার হচ্ছে না কিন্তু ইংলিশে পরিষ্কার হয়ে যাচ্ছে, কস্ট প্রাইস বলা আছে। কস্ট প্রাইস মানে এই দুটো দাম। তাহলে এটা যেহেতু 100 গুণ হয়েছে তাহলে এই প্রত্যেকটার ক্ষেত্রে 100 গুণ হবে। তার মানে হচ্ছে 11500 আর 8000। তাহলে দেখো এখানে এই একমাত্র রয়েছে অপশন সিতে উত্তরটা। তাহলে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। চলে যাচ্ছি নেক্সট কোশ্চেনে। এখানে কি বলেছে, একটা গাড়ি এবং একটা জিপ প্রতিটি 1,10,000 অযুত লক্ষ 1,20,000 টাকায় কেনা হয়েছে। ঠিক আছে, কাট। দেখো এখানে কি বলেছে, একটি গাড়ি এবং একটি জিপ প্রতিটি 1,20,000 টাকায় বিক্রি হয়েছে। গাড়িটি 20% লোকসানে বিক্রি হয় আবার জিপটি 20% লাভে। সমগ্র লেনদেনের ফলে কি হয়েছে? তাহলে এখানে কি হচ্ছে না, প্রথমেরটা 20% লসে বিক্রি হচ্ছে। তাহলে প্রথমটার ক্ষেত্রে এটা হচ্ছে, তার মানে এটা যদি ফ্র্যাকশনে কনভার্ট করি 1/5 মানে 5 থেকে হচ্ছে 4। এবারে সেকেন্ডটার ক্ষেত্রে কি হচ্ছে না, 20% লাভে বিক্রি হচ্ছে। তাহলে 20% প্রফিট হচ্ছে, তার মানে হচ্ছে 1/5 মানে 5 থেকে 6। এবারে বলছে যে প্রত্যেকটা গাড়ি এত টাকায় বিক্রি হয়েছে, অর্থাৎ দুটোর ক্ষেত্রে সমান। দুটোর ক্ষেত্রে সমান হওয়ার জন্য এখানে আমরা দেখো 3 দিয়ে যদি গুণ করি আর এখানে যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলে দুটোই সমান হচ্ছে 12 হয়ে যাচ্ছে। তার মানে এটা আসছে 15 আর এটা আসছে 12, এটা আসছে 10 আর এটা আসছে 12, এই দুটো
সমান হয়ে যাচ্ছে। তাহলে আলটিমেট কি দাঁড়াচ্ছে, এখানে দুটো যেহেতু আলাদা মানে দ্রব্য, একটা জিপ একটা হচ্ছে গাড়ি, তাহলে এখানে সাকসেসিভ কেস মানে গুণ হয় না, ঠিক আছে, দুটো আলাদা জিনিসের ক্ষেত্রে। তাহলে দুটোর ক্ষেত্রে যোগ হয়ে যায়, তার মানে এটা হচ্ছে 25 এবং এটার ক্ষেত্রে হচ্ছে 12 দুগুণে 24, ঠিক আছে। তাহলে হোল ট্রানজ্যাকশনে এখানে কি হয়েছে, 1 টাকা ক্ষতি হয়েছে 25-এর রেসপেক্টে। তাহলে পার্সেন্টেজে আমরা যদি এখানে বার করতে চাই, তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে না, এটা 4% ক্ষতি হচ্ছে, ঠিক আছে। তাহলে 4% যদি আমাদের এখানে ক্ষতি হয়, তাহলে সমগ্র লেনদেনের ফলে এটা যদি পার্সেন্টেজে তোমাকে প্রশ্ন চায়, তাহলে এটা হবে 4%। আর যদি এখানে তোমার সরাসরি উত্তরটা চাই, তাহলে তোমার এখানে 12 রেশিও সমান হচ্ছে তোমার 1,20,000, তাই তো, 1,20,000 হচ্ছে। তাহলে এখানে কত গুণ হয়েছে, 10,000 গুণ হয়েছে, তাই তো। তাহলে তোমার এখানে 1 রেশিওতে কি হবে, 10,000, 1 রেশিওর ক্ষেত্রে হবে 10,000, এত ক্ষতি হচ্ছে। তাহলে আমাদের এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি, ঠিক আছে। এটাও পরীক্ষাতে চাইতে পারে অথবা এটাও চাইতে পারে। চলে আসছি নেক্সট কোশ্চেনে। দুটি সাইকেল প্রতিটি 3,990 টাকায় বিক্রি হয়েছে। একটাতে 5% লাভ হয়েছে। 5% লাভ মানে হচ্ছে 1-এর 20, মানে 20 থেকে 21 হয়েছে। কস্ট প্রাইস যদি 20 হয়, এটা হচ্ছে সেল প্রাইস 21, এবং অন্যটাতে 5% ক্ষতি হয়েছে। তাহলে 5% ক্ষতি মানে হচ্ছে 1-এর 20, মানে 20 থেকে এটা হচ্ছে 19, তাই তো। 20 থেকে এটা হচ্ছে 19, বুঝতে পারছো আশা করি। তাহলে এখানে আমরা কি করব, আমাদেরকে সমান করতে হবে, কারণ দুটোর ক্ষেত্রে একই দামে বিক্রি হয়েছে, মানে এটাকে 19 দিয়ে গুণ করব, এটাকে 21 দিয়ে গুণ করব। এটা আসছে দেখো 380, এটা আসছে 399, আবার এটা আসছে 420, এটাও আসছে 399। তাহলে যেটা হোল ট্রানজ্যাকশনে এই ফার্স্ট এবং সেকেন্ডের ক্ষেত্রে, এগুলো এত ডিটেলস তোমাদের লেখার দরকার হবে না, আমি জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য এটা করছি। 800 থেকে এটা আসছে 798, তার মানে কত কম হয়েছে, 2 হয়েছে। এবারে দেখো বলছে পুরো লেনদেনের লাভ বা ক্ষতির শতাংশ, যেটা আগে বলছিলাম, শতাংশ বললে 2/800 ইন্টু 100, ঠিক আছে, কাটাকুটি করো, তাহলে আসছে 1/4। 1/4 মানে হচ্ছে 0.25% ক্ষতি হচ্ছে, অর্থাৎ অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে। খুব ভালোভাবে এই অঙ্কগুলোকে বুঝবে, এবং এগুলো কিন্তু খুব বেশি অঙ্ক করার দরকার নেই, এখানে যতগুলো টাইপ হতে পারে সেগুলোকে দেখানোর জন্য এতগুলো অঙ্ক করা হয়েছে। ওকে, চলে যাচ্ছি নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন দেখো, একই রকমের কোশ্চেন, এখানে তোমার পার্সেন্টেজ কথাটা বলেনি, এই কারণে এই কোশ্চেনটা দেওয়া হয়েছে। তো এখানে দেখো, একজন ব্যক্তি প্রতিটি 396 টাকায় দুটো মেশিন বিক্রি করেন। একটিতে 10% লাভ করছেন, মানে হচ্ছে 1/10, মানে 10 থেকে 11। আরেকটার ক্ষেত্রে 10% হারান, মানে হচ্ছে 1/10, মানে 10 থেকে 9। তাহলে প্রতিটি এত টাকায় বিক্রি করেন, প্রতিটি যেহেতু বিক্রি করছেন মানে 9, এটাকেও আমরা 11 দিয়ে গুণ করব। তাহলে এখানে আমরা পাবো 90, এটা 99, এটা হচ্ছে তোমার 110, আর এটা আসছে 99। ওকে, তাহলে এখানে তোমার 200 থেকে হচ্ছে 198। তাহলে কত চেঞ্জ হচ্ছে, 2 কমে যাচ্ছে। তাহলে 2 কমছে কার রেসপেক্টে, 200-র রেসপেক্টে। তাহলে 100-র রেসপেক্টে কি হচ্ছে, 1%, এটা কি ক্ষতি হচ্ছে। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। পরবর্তী অঙ্ক আলাদা টাইপের একটা অঙ্ক, যেটা তোমাদের পরীক্ষাতে প্রায়শই পড়ে। সেটা হচ্ছে দেখো, এখানে বলেছে কিছু টফি 11টি 10 টাকায় এবং একই সংখ্যক 9টি 10 টাকা দরে কেনা হচ্ছে, ঠিক আছে। অর্থাৎ একটা পাওয়া যাচ্ছে 10 টাকায় 11টি, আর একটা পাওয়া যাচ্ছে 10 টাকায় 9টি। যদি সবগুলো টফি প্রতিটি 1 টাকা দরে বিক্রি করা হয়, তাহলে পুরো লেনদেনে লাভ বা ক্ষতি কত হচ্ছে। তাহলে এখানে যখন তুমি দেখবে যে এখানে তোমাকে দেখো বলেছে, এটা কিন্তু তোমার এই 11টি এবং 9টি মানে 20টি যোগ করে দিলে হবে না, কারণ কি, এই দরে কেনা হচ্ছে, কিন্তু সেটা কিন্তু এমন নয় যে তোমার ওই মানে 20টি শুধুমাত্র টফি কেনা হচ্ছে, ঠিক আছে, এই দরে কেনা হচ্ছে। তাহলে বলছে সবগুলো টফি মানে কিছু সংখ্যক কেনা হয়েছে, একই সংখ্যক কেনা হচ্ছে, এটাও যতটা এটাও ততটা। তাহলে আমরা ধরে নিচ্ছি যে ওই একই সংখ্যাটা হচ্ছে এই যে 11 এবং 9, এদের এলসিএম। এদের এলসিএম মানে হচ্ছে তোমার 11 আর 9-এর যখন তুমি এলসিএম নেবে, সেই এলসিএমটা হচ্ছে 99, অর্থাৎ 99টি কেনা হয়েছে।
বুঝতে পারছো? তাহলে 99টি যে ট্রফি ছিল, 99টি প্রথমটার ক্ষেত্রে 99টি ট্রফি কেনা হয়েছে কত টাকায়? না 11টা পাওয়া যাচ্ছে 10 টাকায়। তাহলে এটাকে যদি আমরা 99 করতে হয় তাহলে এটা আসবে 90 টাকায়। এটা হচ্ছে 90 টাকায় ফার্স্ট যে কোয়ালিটিটা। আর সেকেন্ড কোয়ালিটিটা কি করছি? 99টি কিনছি। তাহলে এই 99টি পাওয়া যাচ্ছে কততে? 99টি নিতে গেলে এখানে আমাকে 110 টাকা খরচ করতে হচ্ছে। ঠিক আছে, বুঝতে পারলে? তাহলে আমাদের যখন কেনার সময়, ঠিক আছে, অর্থাৎ কস্ট প্রাইসটা কি দাঁড়াচ্ছে? না আমরা 198টি ট্রফি পাচ্ছি। 198টি ট্রফি পাচ্ছি কততে? না 200 টাকাতে। 200 টাকায় আমরা 198টি ট্রফি পাচ্ছি, তাই তো? তাহলে একটি ট্রফি পেতে আমাদের কত খরচ করতে হচ্ছে? খুব ইজি ঐকিক নিয়মের অঙ্ক, 100 থেকে হচ্ছে 100/99 টাকায়। ওকে, আবার এসপিটা কি হচ্ছে, মানে সেলিং প্রাইসটার ক্ষেত্রে কি হচ্ছে, আমরা এটা প্রত্যেকটার একটার ক্ষেত্রে বার করব। তাহলে এখানে বলেছে একটা ট্রফির ক্ষেত্রে কত বলেছে? 1 টাকা। পরিষ্কার দেখো, দেওয়া আছে প্রশ্নের ভেতরেই, প্রতিটি 1 টাকা ধরে। ওকে, তাহলে আমাদের এখানে যদি আমরা এটাতে এসপি বাই সিপি নিই তাহলে কি পাচ্ছি? 1/100/99 মানে হচ্ছে 99/100। তাহলে 100-এর রেসপেক্টে তোমার এখানে কত কম আমাদের সেলিং প্রাইসটা? না 1, অর্থাৎ 1%। 1% কি হচ্ছে? ক্ষতি। 1% ক্ষতি হচ্ছে। বুঝতে পারছো? খুব ভালো কোশ্চেন এবং খুব ইজি কোশ্চেন। চলে আসছি পরবর্তী কোশ্চেনে। লাভ ক্ষতিতে আমরা যেটা আজকে পড়বো সেটা হচ্ছে, দেখবে বিভিন্ন ব্যবসায়িক উদ্দেশ্যে অনেক সময় অনেক রকমের, তোমরা অনেক সময় দেখে থাকবে বিভিন্ন ব্যবসায়িক উদ্দেশ্যে অনেক ক্ষেত্রে অনেক ছাড় দেওয়া হয়। যেমন বাই 4 গেট 1, বাই 3 গেট 2, এরকম অনেক ধরনের অফার থাকে। এছাড়া অনেক সময় দেখবে বিস্কুটের প্যাকেটের বাইরে লেখা থাকে 20% এক্সট্রা, 30% এক্সট্রা। তো সেই সংক্রান্ত আমাদের যে লাভ বা যে ছাড়ের হিসেব সেটা কিন্তু আমরা আজকে জানবো আজকের ভিডিওটিতে। এছাড়া আজকে আমরা আরেকটা বিষয় জানবো, সেটা হচ্ছে বিকল্প লাভ টাইপ। মানে এই যে কোশ্চেনটা প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ সেই টাইপের কোশ্চেন, ঠিক আছে? এটা হচ্ছে বিকল্প লাভ টাইপ থেকে কোশ্চেন। তো স্ক্রিনে দেখতে পাচ্ছ আমরা এখানে প্রথমে যেটা পাচ্ছি সেটা বলছে যে একজন দোকানদার 15% লাভে একটি পণ্য বিক্রি করেন। তিনি যদি এটি আরো 18 টাকা বেশি বিক্রি করতেন তবে তার 18% লাভ হতো। তাহলে পণ্যটির ক্রয় মূল্য কত? তাহলে প্রথমে দেখো দেওয়া রয়েছে 15% লাভ হচ্ছে। 15% মানে হচ্ছে কত? না এটা হচ্ছে 3/20, অর্থাৎ যদি কস্ট প্রাইস আর সেল প্রাইস আমরা দেখি তাহলে কস্ট প্রাইস যদি 20 হয় তাহলে সেল প্রাইসটা হবে 23, ঠিক আছে? এরপরে দ্বিতীয় ক্ষেত্রে কি হচ্ছে? তার 18% লাভ হচ্ছে। 18% লাভ হচ্ছে, তাহলে 18% মানে হচ্ছে 9/50, অর্থাৎ 50 টাকা যদি তার কস্ট প্রাইস হয় তাহলে তার সেল প্রাইস হচ্ছে 59। 50 আর 9 59, ঠিক আছে? এটাতে দুটোতে লাভ হয়েছে। এবার বলেছে যে এই সেল প্রাইসটা একটার থেকে আরেকটা বেশি, কিন্তু কোন শর্তে বেশি? যখন আমাদের কস্ট প্রাইসটা সমান। কিন্তু দেখো এখানে কস্ট প্রাইসটা সমান করা নেই, তাহলে আমরা কস্ট প্রাইসটাকে সমান করার জন্য এখানে 5 দিয়ে গুণ করব আর এখানে 2 দিয়ে গুণ করব। তাহলে এখানে কি পাচ্ছি? এখানে পাচ্ছি 100, এখানেও পাচ্ছি দেখো 100, এখানে পাচ্ছি 115 আর এখানে পাচ্ছি 118, তাই তো? বুঝতে পারছো? তাহলে এখন আমাদের প্রশ্ন অনুসারে যেটা আমরা বুঝতে পারছি যে এই যে কস্ট প্রাইসটা দুটোর ক্ষেত্রেই সেম। 15% থেকে যদি 18 টাকা বেশি হয়, 18 টাকা যদি বেশি মূল্যে দ্রব্যটা বিক্রি করা হয় তাহলে 18% লাভ হয়। বুঝতে পারছো? তাহলে এই দুটো তফাৎটা কত? দুটো তফাৎ হচ্ছে 3 রেশিও, তাই তো? এই 3 রেশিও সমান হচ্ছে তোমার 18 টাকা। তাহলে আমরা পাচ্ছি 3 রেশিও সমান হচ্ছে তোমার 18 টাকা। তাহলে এখানে আমাদের পণ্যটার ক্রয় মূল্য বার করতে বলেছে, তাহলে এটা হচ্ছে 100 বার করতে হবে। তো 3 রেশিওর ক্ষেত্রে কত গুণ হয়েছে? 6 গুণ হয়েছে। তাহলে 100-র ক্ষেত্রেও নিশ্চয়ই 6 গুণ হবে, অর্থাৎ 600 টাকা হবে উত্তর। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। এই ধরনের কোশ্চেন তোমাদের পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। এটা বিকল্প লাভ টাইপ, অর্থাৎ একটা লাভের ক্ষেত্র থেকে যদি কিছু টাকা বাড়ানো হয় বা কমানো হয় তাহলে তার লাভের পরিমাণটা চেঞ্জ হয়ে একটা অন্য মানে পার্সেন্টেজে দাঁড়ায়। এই ধরনের অঙ্ক তোমাদের কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। চলে আসছি নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন দেখতে পাচ্ছ এখানে কি বলেছে? দুটি পণ্য এ ও বি যথাক্রমে
10% এবং 50% লাভে বিক্রি করা হয়। প্রাপ্ত মুনাফার পরিমাণ যদি একই হয় তবে এ ও বি এর ক্রয় মূল্য যা হতে পারে। ঠিক আছে, অর্থাৎ দুটো ক্ষেত্র আমাদের এখানে দেওয়া আছে। একটা হচ্ছে প্রথম ক্ষেত্রে এ দ্রব্যটাকে 10% লাভে বিক্রি করা হচ্ছে, মানে আমরা সরাসরি লিখে দিচ্ছি 1/10, অর্থাৎ যদি কস্ট প্রাইস 10 হয় তাহলে সেল প্রাইস হচ্ছে 11। আবার বি দ্রব্যটার ক্ষেত্রে এটা কি হচ্ছে না 15%, মানে হচ্ছে 3/20 লাভ দেওয়া রয়েছে দুটো ক্ষেত্রে, তার মানে 20 দ্রব্য বিক্রি করা হচ্ছে 23-এ। তাহলে বলছে প্রাপ্ত মুনাফার পরিমাণ যদি একই হয় তাহলে এ ও বি এর ক্রয় মূল্য যা হতে পারে। তো এখানে প্রাপ্ত মুনাফা বলতে হচ্ছে লাভ। তো লাভের পরিমাণ যদি আমরা রেশিওতে দেখি তাহলে দেখো এখানে আসছে কত, এই দুটোর গ্যাপটা কত 1, আবার এই দুটোর গ্যাপটা হচ্ছে 3। তাহলে দুটোর গ্যাপ কিন্তু সমান নেই, কিন্তু এখানে বলা হয়েছে প্রাপ্ত মুনাফার পরিমাণ একই হতে হবে। তাহলে একই করতে আমরা এখানে কি করতে পারি, এটাকে সরাসরি আমরা 3 দিয়ে গুণ করব, এটাকে 1 দিয়ে গুণ করব। অর্থাৎ কি না, এটাকে যদি আমরা এই পুরো যে সংখ্যাটা দেখতে পাচ্ছ এই দুটোকে একসাথে আমরা যদি 3 দিয়ে গুণ করে দিই এবং এটাকে যদি 1 দিয়ে গুণ করে দিই তাহলে আমরা কি পাবো, এখানে পাবো এই জায়গা থেকে আমরা কি পাচ্ছি 30 টু 33 আর 20 টু 23। তাহলে দেখো এখন কিন্তু গ্যাপটা দুটোর মধ্যে সমান দাঁড়িয়ে গেল, এখানেও আছে 3, এখানেও আছে 3। তাহলে এখন আমাদের প্রশ্নের মতো এসে গেছে। তাহলে বিষয়টা হচ্ছে যে তোমার ক্রয় মূল্য বের করতে বলেছে, অর্থাৎ এই দুটো ক্ষেত্রে যেহেতু আমাদের গ্যাপ সমান দাঁড়াচ্ছে তাহলে এদের যেটা ক্রয় মূল্য হতে পারে এ এবং বি এর সেটা হচ্ছে কত, এই দুটো, অর্থাৎ 3:2। তাহলে আমাদের উত্তরে দেখতে হবে যে 3:2 কোথায় রয়েছে। দেখো এখানে একমাত্র বি তে 3:2 রয়েছে, ডি তে 3:2 নেই, 2:3 আছে। ওকে, তাহলে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। প্রশ্নটা কিন্তু খুব ভালো একটা কোশ্চেন, তোমরা কিন্তু এই ধরনের কোশ্চেন প্র্যাকটিস করতে থাকবে। ঠিক আছে, চলে আসছি আমাদের নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে, একজন ডিলার 2 ধরনের পণ্য 10,000 টাকায় বিক্রি করেন, 2 ধরনের পণ্য 10,000 টাকায় বিক্রি করছেন। ঠিক আছে, এর মধ্যে একটিতে তিনি 10% ক্ষতি এবং অন্যটিতে তিনি 10% লাভ করছেন, তাহলে সমগ্র লেনদেনে তার লাভ বা ক্ষতির শতাংশ হতো। ঠিক আছে, তো এই ধরনের কোশ্চেন তোমরা অলরেডি করেছো। প্রথমে যেটা রয়েছে প্রথম টাইপটা সেটাতে হচ্ছে 20% ক্ষতি করছে, অর্থাৎ 1/5, মানে 5 থেকে 4 হয়ে যাচ্ছে। এটা যদি সিপি দাঁড়ায় তাহলে এটা হচ্ছে তার এসপি। এবার দ্বিতীয় যে টাইপটা রয়েছে সেটার ক্ষেত্রে 20% লাভ হচ্ছে, অর্থাৎ এটার ক্ষেত্রে 5 থেকে হচ্ছে 6, তাই তো 5 থেকে হচ্ছে 6। কিন্তু প্রশ্নে দেখো বলা রয়েছে 2 ধরনের পণ্য 10,000 টাকায় বিক্রি করেন। 2 ধরনের পণ্য বিক্রি করেন মানে এখানে প্রশ্নটা যদিও ক্লিয়ার নেই, কিন্তু ইংলিশটাতে তুমি যদি পড়ো তাহলে এখানে দেখো লেখা রয়েছে ইচ, অর্থাৎ প্রতিটি কিন্তু 10,000 টাকায় বিক্রি করা হচ্ছে। তাহলে এই দুটোকে আমাদের সমান করতে হবে। সমান করতে গেলে কি করতে হবে, এই দুটো যেটা এলসিএম সেটা নিয়ে এদেরকে গুণ করে দাও। তাহলে এটা 3, এটা হচ্ছে 2, গুণ করলে কি পাচ্ছি, এখান থেকে আমরা পাচ্ছি 15 আর এটা পাচ্ছি 12, এটার ক্ষেত্রে পাচ্ছি 10 আর এটার ক্ষেত্রে পাচ্ছি 12। দুটো দেখো সমান হয়ে গেল, বুঝতে পারলে? তাহলে তোমাকে কি বলেছে, সমগ্র লেনদেনে তার লাভ বা ক্ষতির শতাংশ। তাহলে শতাংশ যদি আমাদেরকে বার করতে হয় তাহলে দেখতে হবে এই দুটো যেহেতু ভিন্ন দ্রব্য তাই এখানে সাকসেসিভ কেস কিন্তু হবে না, দুটো আলাদা দ্রব্যের ক্ষেত্রে এটা যোগ হয়। তাহলে যোগ হয়ে হয় এটা 25 আর এটা হচ্ছে 12 + 12 24। ওকে, বুঝতে পারছো? তাহলে নেক্সট আমাদের কি দাঁড়াচ্ছে, এখানে কতটা ক্ষতি দাঁড়াচ্ছে, কারণ কি এসপিটা কম, 25 থেকে 1 কমে যাচ্ছে। তাহলে 1 কমে যাচ্ছে কার রেসপেক্টে না 25-এর রেসপেক্টে। তাহলে আমরা যদি 100-এর রেসপেক্টে বার করতে চাই তাহলে হচ্ছে 4%, এবং এখানে যেহেতু মাইনাস আছে তাহলে 4% কমছে, অর্থাৎ ক্ষতি হচ্ছে। তাহলে এই প্রশ্নে যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে 4% লস বা 4% ক্ষতি। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখতে পাচ্ছ, এখানে বলেছে যখন কাপড়ের দাম 25% কমলো তখন কাপড় বিক্রির পরিমাণ 20% বৃদ্ধি পাচ্ছে, তাহলে দোকানের মোট প্রাপ্তির উপর কি প্রভাব পড়বে। এটা দেখো আমরা কিন্তু এর আগেও আমাদের যে পার্সেন্টেজ অঙ্কগুলো হয়েছিল সেখানে করেছিলাম, কিন্তু এই টাইপের অঙ্ক পার্সেন্টেজ এবং প্রফিট লস দু জায়গাতেই কিন্তু পড়তে পারে। তো এখানে দুটো বিষয় তোমাদেরকে বলেছিলাম, একটা হচ্ছে প্রাইস আর একটা হচ্ছে কোয়ান্টিটি। এই দুটোতে গুণ করলে আমরা পাচ্ছি টোটাল এক্সপেন্স বা ইনকাম। এক্সপেন্স কার ক্ষেত্রে,
যারা কিনছে কাস্টমারের ক্ষেত্রে, আর ইনকাম হচ্ছে দোকানের ক্ষেত্রে। তাহলে এখানে দোকানের বলেছে, তার মানে এই অংশটা বাদ যাচ্ছে, মানে টোটাল ইনকামটা হচ্ছে কত। তাহলে এখানে দেখো কি বলেছে, এখানে বলেছে যে কাপড়ের দাম 20% কমলো, তাহলে 20%, 25% কমছে বলেছে। তার মানে এটা হচ্ছে 1/4, মানে 4 থেকে কত হয়েছে, 4 থেকে হয়েছে তোমার 3, তাই তো, 4 থেকে হয়েছে 3। আর বিক্রির পরিমাণটা 20% দেখো বলেছে বৃদ্ধি পাচ্ছে, 20% বৃদ্ধি পাচ্ছে। তাহলে 20% মানে হচ্ছে 1/5, অর্থাৎ এটা হচ্ছে 5 থেকে 6, তাই তো। তাহলে আমরা এখানে গুণ করব, সাকসেসিভ কেসের মতো এটাও গুণ হবে, কারণ এটা হচ্ছে প্রাইস, এটা হচ্ছে কোয়ান্টিটি, এই দুটোতে আমরা গুণ করে টোটাল ইনকামটা হিসেব করব। তাহলে এখানে এইভাবে কোনাকুনি কাটাকুটি করা যাবে। যদি কাটাকুটি করো তাহলে হচ্ছে 2 2 এ হচ্ছে 4, 2 3 এ হচ্ছে 6, তার মানে 10 থেকে হচ্ছে 9। তাহলে এক্ষেত্রে কি হচ্ছে, কমে যাচ্ছে, কার রেসপেক্টে, 10-এর রেসপেক্টে 1 কমে যাচ্ছে, তাই তো, কমে যাচ্ছে এখানে। তাহলে 100-এর রেসপেক্টে কি হচ্ছে না 10 কমে যাচ্ছে, অর্থাৎ 10% ডিক্রিজ। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। এটা কিন্তু খুব ভালো কোশ্চেন, পার্সেন্টেজ এবং লাভ ক্ষতি দুটো জায়গাতে এটা পড়ে। চলে আসছি পরের কোশ্চেনে। পরের কোশ্চেন দেখতে পাচ্ছ স্ক্রিনে, সৌরভ 10 টাকা কেজি দরে 30 কেজি এবং 11 টাকা কেজি দরে 35 কেজি চাল কিনেছেন। তিনি দুটিকে মিশ্রিত করেন। লেনদেনে 30% মুনাফা অর্জনের জন্য তিনি প্রতি কেজি কত দামে মিশ্রণটি বিক্রি করবেন। তাহলে এটা তোমরা বুঝতে পারছো যে দু ধরনের চাল আছে, একটা 30 টাকা, মানে 30 কেজি কিনেছেন 10 টাকা কেজি দরে, তাহলে এটা হচ্ছে তোমার 300। আর 11 টাকা দরে কিনেছেন 35 কেজি, তাহলে এটা হচ্ছে তোমার 385। তাহলে টোটাল যেটা দাম দাঁড়াচ্ছে সেটা হচ্ছে 685 টাকা। তাহলে এই 685 টাকায় তিনি কত কেজি কিনেছেন, সেটা হচ্ছে 65 কেজি তিনি কিনেছেন, এটা হচ্ছে কেজি, তাহলে হচ্ছে 65 কেজি, তাই তো, 65 কেজি কিনেছেন। তাহলে তার যেটা 1 কেজির দাম দাঁড়াচ্ছে, এখনো পর্যন্ত তিনি ধরো কোনো মুনাফা মানে নিচ্ছেন না, তাহলে সেক্ষেত্রে কি হবে না 685/1 কেজির ক্ষেত্রে 65, তাই তো। এরপর তিনি যদি 30% মুনাফা নেন, অর্থাৎ এটা হচ্ছে 3/10, মানে যখন প্রফিট করা হচ্ছে তখন হচ্ছে 13/10, তাই তো, তার 13/10 হচ্ছে, তখন কি হবে, তখন এটা যদি তুমি হিসাব করো তাহলে দেখতে পাবে এখানে আসছে 5, 5 13 তে 65 হয়, আবার 5 দিয়ে এটাকে যদি আমরা কাটি তাহলে আসছে 137, তাই তো। তার মানে 13 টাকা 70 পয়সা এই দরে তিনি যদি বিক্রি করেন ওই মিশ্রিত চাল, তাহলে তার 30% লাভ হবে। এখানে যেটা 30% দেওয়া আছে সেটা লাভ হবে, অর্থাৎ অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। পিওর মিক্সিং এর একটা কোশ্চেন, এটা তোমরা খুব ভালো করে একবারে যদি না বুঝতে পারছো দ্বিতীয়বার দেখে নাও, একদম সহজ। দুটোকে গুণ করে যোগ করলাম, প্রতি কেজির দাম বার করলাম, প্রতি কেজির উপরে আমরা পার্সেন্টেজ 30% লাভ দেখিয়ে এইভাবে 13/10 দিয়ে গুণ করে দিলাম, তাহলে যেটা পেলাম সেটাই হচ্ছে উত্তর। চলে আসছি পরবর্তী কোশ্চেনে। এখানে বলেছে 140 টাকায় 80টি বল পেন বিক্রি করে একজন খুচরা বিক্রেতা 30% লোকসান করছেন। তাহলে 30% লোকসান হচ্ছে, মানে তার যেটা 10-এ কেনা জিনিস সেটা তিনি 7-এ বিক্রি করছেন, 3/10 মানে 10 থেকে 7 এসছে, ওকে। এবারে কি হচ্ছে যে তিনি 30% লাভ করছেন। 30% লাভের বিষয়টা আমরা পরে আসছি, এখন আমরা দেখব অ্যাকচুয়ালি কি ব্যবসায়ী এই 10-7 করেছেন, না করেননি, তিনি অ্যাকচুয়ালি 140 টাকার বিক্রি করেছেন। তাহলে 140 টাকা করার জন্য আমরা কি করব, এখানে 20 দিয়ে দেখো যদি গুণ করি তাহলে এটা আসছে 140 টাকা, অর্থাৎ 140 টাকায় বিক্রি করছেন, যেটা তিনি কিনেছেন কত টাকায় না 200 টাকায়, বুঝতে পারছো। তাহলে 200 টাকায় তিনি কিনেছেন, তাই তো। তাহলে এই 200 টাকায় তিনি কিনেছেন কতগুলি পেন না 80টি পেন, 80টি পেন, 80টি পেন কিনেছেন। এরপর তিনি কি করবেন না 104 টাকার বিক্রি করবেন এবং লাভ করবেন 30%। তাহলে যেখানে তিনি লাভ করছেন সেক্ষেত্রে কি হবে, এই 30% লাভের ক্ষেত্রে হয় 10 থেকে 13। তাহলে এবার কিন্তু তিনি কি করছেন 104টি মানে 104 টাকার বিক্রি করবেন। তাহলে 104 টাকার যদি বিক্রি করেন তাহলে এটা আমরা কি করব 8 দিয়ে গুণ করব, তাহলে দেখো এটা আসছে কতটা না 104, এই 8টা এখানেও গুণ হচ্ছে, তাহলে আসছে 80টি। অর্থাৎ তাকে যদি 30% লাভ করতে হয় তাহলে 104 টাকায়
তিনি যেটা বিক্রি করছেন, যতগুলি কলম বিক্রি করছেন সেই ততগুলি কলম তিনি 80 টাকায় তাকে কিনতে হবে। তাহলে এই যে আমাদের 200 টাকাটা আছে, তিনি এখন এই 200 টাকায় 80টি পেন কিনেছেন। তাহলে এখন তিনি কি করবেন না, এই 200 টাকার পেন তো পুরোটা বিক্রি করছেন না, তার একটা পার্টকে বিক্রি করছেন যেটার দাম দাঁড়াচ্ছে 80 টাকা। তাহলে এই পার্টটা কতটা আমরা একবার হিসেব করে নেব। তাহলে দেখো, এর যদি আমরা 2/5 করি, ঠিক আছে, মানে 200 টাকা 2/5 গুণ করি, তাহলে আসছে 80 টাকা। তাহলে এই গুণটা এই দিকটা তো হবে পেনের ক্ষেত্রেও। তাহলে তিনি যে 80 টাকার বিজনেসটা করছেন দ্বিতীয় ক্ষেত্রে, তার জন্য তার কেনা মানে পেনের সংখ্যাটা বা যে সংখ্যক পেন তিনি 104 টাকায় দেবেন, সেটা হচ্ছে তোমার এই ক্ষেত্রে 80কে 2/5 দিয়ে গুণ করলে আমাদের আসছে 32টি পেন, তাই তো। তার মানে কি, ওই 32টি পেন তিনি দেবেন, যেগুলো তিনি 80 টাকায় কিনেছেন। 80 টাকায় কিনেছেন, সেই 80 টাকায় কেনা 32টি পেন তিনি 104 টাকায় বিক্রি করলে তার 30% লাভ হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারলে। দ্বিতীয়বার আরেকবার অঙ্কটাকে বুঝিয়ে দিচ্ছে। এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন তোমাদের পরীক্ষাতে, এটা থেকে বারবার কোশ্চেন এসছে। এবং দেখো, ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া 2013-তে এটা কিন্তু পরীক্ষাতে পড়েছে তোমাদের। তো তোমাদের পরীক্ষাটাও তো অ্যাকচুয়ালি ফুডের পরীক্ষা, সেই জন্য এটাকে আরেকটু গুরুত্ব দিয়ে আমরা দ্বিতীয়বার এটাকে বোঝার চেষ্টা করব। প্রথম ক্ষেত্রে দেখো, তিনি 30% লস করছেন, অর্থাৎ 10-এর যে জিনিস সেটা তিনি হাতে বিক্রি করছেন। ঠিক আছে, এতে 30% লাভ হচ্ছে। কিন্তু অ্যাকচুয়ালি আমাদের 10/7 তো নেই, আমাদের আছে 140 টাকায় বিক্রি করছে। তাহলে 140 করতে গেলে আমাদের কি করতে হবে না, এখানে একটা দেখো 20 দিয়ে গুণ করতে হচ্ছে। তাহলে 20 দিয়ে গুণ করলে 140 টাকার তিনি বিক্রি করছেন, যেটা তিনি কিনেছেন কতই না 200 টাকাতে। এই 200 টাকায় কেনা যে পেনগুলো সেগুলো তিনি 140 টাকায় বিক্রি করে এই লসটা করেছেন। তার মানে 200 টাকাতে তিনি ওই 140টা পেন যেটা বিক্রি করছেন কটা না 80টা, সেই 80টা পেনে কিনেছেন, তিনি কিন্তু তার কাছে কোনো রাখছেন না। তার মানে কি, 200 টাকা যেটা তিনি কিনেছেন সেটা হচ্ছে 80টা পেন। ওকে, বুঝতে পারলে। এরপরে দেখো নেক্সট স্টেপে কি হচ্ছে, যে তিনি 30% লাভ করতে চাইছেন। তার মানে 3 এর 10 মানে 10 থেকে হচ্ছে 13। এবারে তার কাছে 80টা পেন আছে, ঠিক আছে, কিন্তু তিনি 80টা পেন পুরোটা বিক্রি করছেন না। এখানে তিনি কি করছেন, তিনি নির্দিষ্ট করে দিচ্ছেন যে আমি জাস্ট 104 টাকার বিক্রি করব এবং আমি 30% লাভ নেব। তাহলে 30% লাভ নিলে তার রেশিওতে হয়, সিপি যদি 10 হয় তাহলে এসপি হচ্ছে তোমার 13। বুঝতে পারছো? তাহলে 104 টাকার যদি বিক্রি করতে হয় তাহলে এখানে আমরা 8 গুণ করবো, মানে 104 আসছে। তাহলে এই 8টা এর সাথেও গুণ হবে, মানে হচ্ছে 80। এটা রেশিও মেথডের নিয়ম, একটা সংখ্যার সাথে যা গুণ করবে দ্বিতীয় সংখ্যার সাথেও সেই সংখ্যাটাই গুণ করতে হবে। তার মানে কি, যেটা তিনি 104 টাকায় অ্যাকচুয়ালি বিক্রি করছেন, সেই 104 টাকায় বিক্রি করা কলমগুলো যাই হোক না কেন, সংখ্যাটা পরে আমরা বার করছি, সেটা তিনি 80 টাকায় কিনেছেন। 80 টাকায় কিনেছেন, বুঝতে পারলে এতটা। এরপরে আমরা দেখব যে তিনি প্রথম ক্ষেত্রে যেটা ছিল, অর্থাৎ 200টি পেন 200 টাকায় কিনেছিলেন 80টি পেন। তাহলে তিনি কিন্তু সেকেন্ড ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি তিনি 80 টাকার কেনা পেনগুলি তিনি 104 টাকায় বিক্রি করছেন। কারণ 80 টাকার কেনা পেন, এখান থেকে আমরা যদি 80 টাকার কেনা পেনের সংখ্যাগুলো বার করি তাহলে আমাদের 104 টাকায় কতগুলি পেন বিক্রি করছি সেটা পেয়ে যাব। তাহলে এটাকে আমরা 80 করার জন্য কি করব, 2/5 দিয়ে গুণ করব। তাহলে রেশিও মেথড অনুযায়ী এখানেও 2/5 দিয়ে গুণ হবে, তার মানে হচ্ছে 32 টাকা, সরি 32টা পেন। অর্থাৎ এই 104 টাকায় আমরা 32টি পেন যদি বিক্রি করি তাহলে তার 30% লাভ থাকবে এবং 104 টাকায় বিক্রিও করা যাবে। বুঝতে পারছো? অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। খুব কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন, খুব বারবার কথাটা বলছি, মনে রাখবে। এবং এই ধরনের কোশ্চেন তোমাদের পরীক্ষাতে কিন্তু আসবে। চলে আসছি নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেনে বলেছে 5% লোকসান হয় একটি জিনিসকে যখন 665 টাকায় বিক্রি করা হয়, তাহলে 12% মুনাফা অর্জনের জন্য জিনিসটির বিক্রয় মূল্য অবশ্যই হতে হবে। তাহলে 5% লোকসান হচ্ছে, তাহলে 5% লোকসান মানে হচ্ছে 1/20, মানে 20 থেকে হচ্ছে তোমার 19। ওকে, এরপরে 12% তোমার মুনাফা। 12% মুনাফা মানে হচ্ছে কত, এখানে হচ্ছে তোমার 112 বাই 112 না করে যদি আমরা এটা 12/100 পাচ্ছি, তার মানে 650, মানে 50 থেকে তোমার হচ্ছে কত, 50 থেকে হচ্ছে তোমার 56, তাই তো। এবারে দেখো আমাদের এক্ষেত্রে কিন্তু দু জায়গাতে ক্রয় মূল্যটা আলাদা দেখাচ্ছে। তাহলে এটাকে এক করার জন্য আমরা কি করব, এখানে জাস্ট দেখো
5 দিয়ে যদি গুণ করি আর এখানে 2 দিয়ে গুণ করি তাহলে আমরা কি পাচ্ছি না এটা হচ্ছে 100, এটাও হচ্ছে 100, এটা হচ্ছে 95 আর এটা হচ্ছে তোমার 112, তাই তো? তাহলে এখানে এই যে সংখ্যাটা রয়েছে 95, এই 95 দিয়ে যদি আমরা 665 ভাগ করি তাহলে আমরা পাচ্ছি 7। এইটা সমান দেওয়া রয়েছে তোমার ₹665, অর্থাৎ কত গুণ হয়েছে না 7 গুণ হয়েছে। তাহলে নিশ্চয়ই এর সাথেও 7 গুণ হবে, তাহলে এটা আমরা কত পাবো ₹784। 7 2 14 মানে 4 যেটাতে আছে সেটাই, একমাত্র অপশন সিতে আছে, এই জন্য এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। চলে আসছি পরের অঙ্কে। পরের অঙ্ক দেখতে পাচ্ছ তোমরা, এখানে বলেছে 170 টাকায় একটি জিনিস বিক্রি করলে একজন দোকানদারের 15% ক্ষতি হয়, ঠিক আছে? তাহলে 20% লাভের জন্য তাকে অবশ্যই জিনিসটা কততে বিক্রি করতে হবে। সিম্পল অঙ্ক আগের মতোই। প্রথমে কি হচ্ছে না 15% ক্ষতি হচ্ছে, মানে এটা হচ্ছে 3 এর 20, অর্থাৎ 20 থেকে তার হচ্ছে 17। এটা যদি কস্ট প্রাইস হয় তাহলে তার সেল প্রাইস হচ্ছে 17, বুঝলে? এবারে কি বলছে যে 20% লাভের জন্য তাকে জিনিসটা কততে বিক্রি করতে হবে। তাহলে 20% লাভ হচ্ছে মানে 1/5, মানে এটা হচ্ছে 5 থেকে 6। এবারে দেখো আমাদের যেহেতু কস্ট প্রাইসটা একই নেই, তাহলে এটা একই করার জন্য এটাকে 1 দিয়ে গুণ করলাম, এটাকে 4 দিয়ে গুণ করলাম, ফলে আমরা এটা কি পাচ্ছি 20, এটা 17, এটা পাচ্ছি 20 আর এটা হচ্ছে 24, বুঝতে পারলে? তাহলে এখানে দেখো এইটা দেওয়া রয়েছে 170 টাকায় প্রথম বিক্রি করা হচ্ছে, তাহলে এটা সমান হচ্ছে ₹170, মানে কত গুণ হয়েছে 10 গুণ। তাহলে এই ক্ষেত্রেও আমরা কি করব 10 গুণ করব, মানে ₹240। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, বুঝতে পারলে? চলে আসছি নেক্সট কোশ্চেনে। এখানে বলেছে একজন ব্যক্তি 25% লাভে একটি পণ্য বিক্রি করেন, যদি তিনি এটি 20% কমে কিনে 10 টাকা 50 পয়সা কম দামে বিক্রি করতেন তবে তার 30% লাভ হবে। তাহলে পণ্যটির মূল্য নির্ধারণ করো, ঠিক আছে? পণ্যটির মূল্য নির্ধারণ করতে হবে এখানে তোমাকে, ওকে? তাহলে এই যে প্রশ্নে এখানে আমাদের দুটো কন্ডিশন দাঁড়াচ্ছে, একটা হচ্ছে তার 25% প্রফিট হচ্ছে, 25% মানে হচ্ছে 1/4, মানে 4 থেকে হয়েছে তোমার 5, তাই তো? এরপর কি বলছে না এখানে যদি আমরা জিনিসটা 20% কমে পেতাম তাহলে এখানে হচ্ছে 20% মানে 1/5, তাই তো? 1/5 মানে হচ্ছে 20%। তাহলে এই যে কেনা দাম এটা আমাদের কস্ট প্রাইস, এটা হচ্ছে আমাদের সেল প্রাইস। এটা যদি 20% কম হতো তাহলে দ্বিতীয় কন্ডিশন আছে। তো এখানে আমাদের এর মানে কি বলবো 4/5 করা তুলনামূলকভাবে জটিল, সেই কারণে আমরা এটাকে কি করব এমন একটা সংখ্যা দিয়ে গুণ করব যাতে এখানে 100 আসে। তাহলে এটাকে দেখো আমরা সিম্পল 25 দিয়ে যদি গুণ করি তাহলে কি পাচ্ছি, এখানে পেয়ে যাচ্ছি 100 আর এখানে পাচ্ছি 125। এরপর আমাদের সুবিধা কি হলো না এবার আমরা কিন্তু এই পার্সেন্টেজটা কম মূল্যটাকে অনায়াসে বের করতে পারবো। তাহলে 20% কম অর্থাৎ 100 টাকায় 20 টাকা কম, তাহলে 100 রেশিওতে 20 রেশিও কম, অর্থাৎ এর মূল্যটা এখন দাঁড়াচ্ছে 80 রেশিও, বুঝতে পারলে? এটা আমাদের রেশিওতে ভ্যালুটা দাঁড়াচ্ছে। এবার এখানে বলেছে যে তোমার বিক্রয় মূল্যও কিন্তু 10 টাকা 50 পয়সা কম, মানে 10.5 টাকা কম করা হচ্ছে। তাহলে 10 টাকা যদি কম হতে হয় তাহলে এইখানে একটা বিষয় বোঝো যে এটা যেহেতু 80 হয়ে গেল, ঠিক আছে? তার মানে এই 100 সাথে কত গুণ হয়েছে, 100 সাথে গুণ হয়েছে 4/5, ঠিক আছে? 100 সাথে গুণ হয়েছে 4/5। নেক্সট ক্ষেত্রে চলে আসছি পরবর্তী কোশ্চেনে। পরবর্তী কোশ্চেন দেখতে পাচ্ছ একজন ব্যক্তি 25% লাভে একটি পণ্য বিক্রি করেন, যদি তিনি এটি 20% কমে কিনে 10.5 টাকা কম দামে বিক্রি করেন তবে তার 30% লাভ হয়। তাহলে পণ্যটির মূল্য নির্ধারণ করো, ঠিক আছে? মূল্য নির্ধারণ করতে হবে এখানে। তাহলে একটা বিষয় বোঝো যে প্রথমে তার কি হচ্ছে না 20% লাভ হচ্ছে, তাহলে 20% মানে আমরা জানি এটাকে 1/4 আকারে লিখি, মানে 4 থেকে হয়েছে তার 5, মানে এটা যদি তার কস্ট প্রাইস হয় তাহলে তার সেল প্রাইস হচ্ছে 5, বুঝতে পারছো? এবার আমাদের কি বলেছে যে এই যে কস্ট প্রাইস সেটা যদি 20% কম হতো তাহলে 20% কম হচ্ছে কে না এই কস্ট প্রাইসটা, তার মানে 1/5 কম হবে। তার মানে এটা যদি 5 থাকতো তাহলে আমরা অনায়াসে এটাকে ভগ্নাংশ ছাড়াই পূর্ণ সংখ্যায় কমাতে পারতাম।
তাহলে এটা আমাদের হিসাবের সমস্যা হওয়ার কারণে এটাকে আমরা কি করব না, এটাকে আমরা 100-তে কনভার্ট করে নেব। তাহলে এটাকে 100-তে যদি কনভার্ট করতে হয় তাহলে এখানে আমরা কত দিয়ে গুণ করব, এটা আমরা যদি দেখো 25 দিয়ে গুণ করি তাহলে আমাদের এটা কি দাঁড়াচ্ছে না, এটা হচ্ছে 100 আর এটা হচ্ছে 125। আমি এটাও ডাইরেক্ট লিখতে পারি, এই লাইনটা নাও লিখতে পারি, ঠিক আছে। পার্টিকুলার এই অঙ্কটার ক্ষেত্রে 100 এবং 125 লেখাটা সুবিধাজনক, তাই আমরা এটা এভাবে লিখছি। ওকে, এরপর দেখো 20% কম, মানে 100-তে যদি 20% কম হয় তাহলে তার ভ্যালুটা দাঁড়াচ্ছে 80। এই 80 হওয়ার ফলে কি হচ্ছে না, তার 30% লাভ হচ্ছে। তার মানে 10-এর রেসপেক্টে হচ্ছে তার 3 বেশি, তার মানে সেটা হচ্ছে 10 থেকে 13, এটা হচ্ছে 10 থেকে 13। কিন্তু এখানে আমাদের আছে 80, তার মানে এখানে কত গুণ করতে হবে, যদি সমান করতে হয় 8 গুণ করতে হবে। 8 গুণ করলে আসছে 80, ঠিক আছে, এবং এইদিকে 8 গুণ করলে কত আসছে 104। মানে আমার যেটা 80 টাকা দামটা দাঁড়াচ্ছে বা 80 রেশিও যেটা দামটা দাঁড়াচ্ছে তার যেটা সেল প্রাইস সেটা হবে 104। এখন প্রশ্ন অনুসারে এইটা যেটা রয়েছে এই রেশিওতে তফাৎটা যতই হোক তার অ্যামাউন্টের যে তফাৎ সেটা হচ্ছে 10.5, 10.5 মানে হচ্ছে 21/2। এবারে আমাদের রেশিওতে এই তফাৎটা কত, রেশিওতে হচ্ছে এই তফাৎটা 21, তাহলে 21 রেশিও মানে হচ্ছে 21/2, তাহলে 1 রেশিও মানে হচ্ছে তোমার হাফ, তাই তো। তাহলে তোমার আমাদের বের করতে হবে পণ্যটার মূল্য বা ক্রয় মূল্য, তার মানে 100 রেশিও সমান হচ্ছে 50 টাকা। অপশন ডি নয়, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে। তাহলে এই যে প্রশ্নটা এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এখানে তোমাকে প্রথম ধাপে বের করে নিতে হচ্ছে, সেকেন্ড ধাপে তোমার 80% 20% কমিয়ে 80 করলাম। এবারে 80টাকে আমার কস্ট প্রাইস ধরে 30% লাভ করতে গেলে কত হতে হবে 104। এবার এই দুটো তফাৎটা হচ্ছে 21 রেশিও, এই 21 রেশিও সমানই হচ্ছে তোমার 10 টাকা 50, মানে 21/2। তাহলে 100টা তোমাকে বার করতে হবে, 100 সমান হচ্ছে 50 টাকা। ওকে, বুঝতে পারছো। চলে যাচ্ছি নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন হচ্ছে, একজন মানুষ একটি পণ্য কিনে 20% লাভে এটি বিক্রি করে। তিনি যদি এটি 20% কম দামে কিনতেন এবং 75 টাকা কম দামে বিক্রি করতেন তবে তিনি 25% লাভ করতেন। পণ্যটার ক্রয় মূল্য কত? একই রকমের কোশ্চেন, এর আগেরটা আমরা করলাম। প্রথমে কি হচ্ছে যে তিনি 20% লাভ করছেন, তার মানে 1/5 মানে তোমার 5 থেকে 6। ওকে, 5 থেকে 6, বা এটাকে তুমি ধরতে পারো 100 থেকে, আগের মতোই করো, 100 থেকে 120। এরপর কি বলছে, তিনি যদি এটি 20% কম দামে কিনতেন তাহলে 20%, এবার তিনি কম দামে কিনছেন, তার মানে 100-তে 20 টাকা কমে কিনছেন, তাহলে 20 কম যদি হয় তাহলে সেটা কত দাঁড়াচ্ছে, এটা হচ্ছে 80, ঠিক আছে। তাহলে তার কি হচ্ছে 25% লাভ হবে, মানে 25% তাকে যদি লাভ করতে হয় তাহলে এটা হতে হবে 4 থেকে 5, মানে 4 থেকে 5 হতে হবে। কিন্তু ওখানে 4 নেই, এখানে 80 আছে, তাহলে এটা কত গুণ হয়ে আছে অলরেডি 20 গুণ হয়ে আছে, তাহলে এটা নিশ্চয়ই 20 গুণ হবে, তার মানে এটা হবে 100। তাহলে এই যে তফাৎটা সেটা কত রেশিওতে দাঁড়াচ্ছে 20, তাহলে এই 20 এটা কিন্তু রেশিও, 20 রেশিও মানে হচ্ছে তোমার 75 টাকা। তাহলে বলছে পণ্যটার ক্রয় মূল্য কত, ক্রয় মূল্য কত ছিল 100, 100 রেশিও মানে কত 5 গুণ, তাহলে 75-এর 5 গুণ হবে, মানে তোমার কত দাঁড়াবে 375 টাকা। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, এটাকে তুমি যদি এখানে 5-এর থেকে সরাসরি করতে তাহলে দেখো এর 25% কম, মানে 4-এর রেসপেক্টে এই যে 20% কম বলেছে, তার মানে এটা হচ্ছে 1/5, মানে 5-এর রেসপেক্টে 1 কম, মানে এখানে 4, সেভাবেও কিন্তু করা যেত। এখানে 100 করে নিলে অঙ্কটা তুলনামূলকভাবে সোজাভাবে করা যায়, সেই জন্য আমরা এটাকে 100 করে নিলাম। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই তোমার রেশিও সব থেকে সহজতম রূপটাতে করাই বাঞ্ছনীয়। চলে আসছি নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন হচ্ছে, তোমাদের প্রথমে যেটা বললাম যে বাই 4 গেট 1 টাইপের তোমাদের কোশ্চেন পড়ে, সেগুলোর থেকে এখানে বলেছে দেখো অধিক সুবিধাযুক্ত অফারটি বের করো। অর্থাৎ 4টে অফার দেওয়া রয়েছে, তার ভেতরে সব থেকে ভালো কোনটা, কোনটাতে আমরা ডিসকাউন্ট বেশি পাবো, তাহলে সেটা আমাদের ক্যালকুলেশন করে দেখতে হবে। ক্যালকুলেশন করার জন্য দেখো বাই 4 গেট 1, অর্থাৎ যদি তুমি 4টে কেনো তাহলে একটা ফ্রি পাবে। অর্থাৎ এটাকে যদি আরো ভালোভাবে বলা হয় তাহলে তোমার, আমরা এখানে মার্ক প্রাইস আর সেল প্রাইস দুটো বিষয় জানি। মার্ক প্রাইস মানে যেটা দাম লেখা থাকে, আর যেটা আমাদেরকে পে করতে হয় সেটা হচ্ছে সেল প্রাইস। অর্থাৎ আমাদের
যেটা মার্ক প্রাইস সেটা হচ্ছে 4+1 রেশিও, মানে 5 রেশিও 5 লেখা থাকবে, বা 5টার দামে থেকে একটার দাম দিতে হবে না, অর্থাৎ 4টের দাম আমাদেরকে দিতে হবে। তার মানে 4টের দামে আমরা পাচ্ছি 5টা জিনিস। এটাই হচ্ছে বাই 4 গেট 1 অফারের মূল বিষয়বস্তু। এবারে এখানে দেখো তোমাকে প্লাস আকারে দিয়েছে, প্লাস আকারে করেছে মানে কি, দুটো অফারকে তোমাকে মার্জ করা আছে, মানে এই অফারটাও দেওয়া হচ্ছে এবং এই অফারটাও দেওয়া হচ্ছে, দুটো অফারই দেওয়া হচ্ছে এবং একই পণ্য দ্রব্যের উপরে দেওয়া হচ্ছে। ঠিক আছে, একই পণ্য দ্রব্যের উপরে দেওয়া হচ্ছে অফারটা। তাহলে তোমার টোটালটার ক্ষেত্রে কি হবে, এটা কিন্তু সাকসেসিভ ডেজ, অর্থাৎ গুণ হবে, দুটো পরপর অফার তোমাকে একসাথে দেওয়া হচ্ছে। তাহলে 20% অফ, 20% অফ মানে 20% কম, 20% কম মানে কি, এখানে হচ্ছে 1/5 মানে 5 থেকে 4। তাহলে এখানে আমরা কি পাচ্ছি সাকসেসিভ ক্ষেত্রে, 25 থেকে হচ্ছে তোমার 16 মানে হচ্ছে 9, তাই তো 9 অফ দেওয়া হচ্ছে কার রেসপেক্টে, 25-এ। তাহলে 100 রেসপেক্টে কত হচ্ছে, এটা 36%, মানে এটাই হচ্ছে ডিসকাউন্ট। তাহলে প্রথমটার ক্ষেত্রে আমরা ডিসকাউন্ট কি পাচ্ছি, ডিসকাউন্ট ইজ ইকুয়াল টু 36%। ওকে, এইভাবে প্রত্যেকটা আমাদেরকে বের করতে হবে। এটা সেকেন্ড ক্ষেত্র দেখো, আমরা এমপি এসপি লিখছি না, সরাসরি দেখো হিসাব করছি। আমাদের টোটাল আমরা পাচ্ছি 5 আর 2 7টি, আর আমাদের দাম দিতে হচ্ছে 5টি, অর্থাৎ এখানে দুটো আমরা ফ্রি পাচ্ছি, তাই তো। গেট 2 মানে হচ্ছে দুটো আমরা ফ্রি পাচ্ছি। এবারে তার সাথে কি হচ্ছে 12.5% এক্সট্রা, তাহলে এটা হচ্ছে বাই 5 গেট 2 অফারের, মানে যেটা তুমি ডিসকাউন্ট পাচ্ছ। আবার 12% এক্সট্রা দেওয়ার ক্ষেত্রে দেখবে অনেক সময় বিস্কুটের বা বিভিন্ন ধরনের পণ্য দ্রব্যের বাইরে লেখা থাকে, বাইরের গায়ে যে সামথিং পার্সেন্ট এক্সট্রা দেওয়া হচ্ছে, মানে কি ওই দামে তোমাকে আরো এত পার্সেন্ট বেশি দেওয়া হচ্ছে। যখন কোয়ান্টিটিতে কোনো কিছু বেশি দেওয়া হয়, তাহলে কোয়ান্টিটির সাথে যেটা তোমার প্রাইস সেটা ইনভার্সলি প্রপোর্শনাল হয়। মানে তোমার যদি এক্সট্রা দেওয়া হয়, এক্সট্রা 12% মানে হচ্ছে তোমার 1/8, মানে 8-এর থেকে যদি 9 দেওয়া হয়, তার মানে তোমার এটা হচ্ছে 9-এর থেকে 8, 9-এর থেকে 8। ঠিক আছে, তাহলে এটা আমরা ক্যালকুলেশন করলে কি পাচ্ছি, 7-9 হচ্ছে 63, আর এটা হচ্ছে 40। তার মানে 63-র রেসপেক্টে 40, মানে 23 কম হচ্ছে কার রেসপেক্টে, 63 রেসপেক্টে। তাহলে 100 রেসপেক্টে এটা যদি আমরা একটু সহজভাবে হিসাব করি, তাহলে আমরা দেখতে পাবো এর যেটা ভ্যালুটা দাঁড়াচ্ছে এটা 36.5 এরকম দাঁড়াবে। ঠিক আছে, এটা একটু হিসাব করে নিতে হবে, ভাগটা করে নিলেই পেয়ে যাবে। তাহলে এটা আমরা ডিসকাউন্ট কত পেলাম, 36.5%। ওকে, এবার এখানে 20-20 রয়েছে, এই 20-20 মানে 20% অফ। তাহলে 20% অফ মানে হচ্ছে কত, তোমার 5-এর থেকে 4। এবারে 20% এক্সট্রা মানে হচ্ছে 1/5, মানে 5-এর থেকে 6 না হয়ে 6-এর থেকে 5, 6-এর থেকে 5। তার মানে কি হচ্ছে, এখানে এটা কেটে যাচ্ছে, মানে এটা তো কেটে যাচ্ছে, দেখো 3-এর 2। তাহলে এখানে কত পাচ্ছি আমরা, 3-এর থেকে 2, 3-এর থেকে 2 মানে 3-এর রেসপেক্টে 1 কম ইন্টু 100, মানে এটা আসছে 33.33%। ঠিক আছে, বুঝতে পারছো। এরপরে 40% অফ মানে হচ্ছে প্লেন 40% অফ মানে হচ্ছে তোমার 40% ডিসকাউন্ট। তাহলে তোমার এই যে 4টে হচ্ছে, এই 4টের ভেতরে সব থেকে বেশি ডিসকাউন্ট কোথায় দেওয়া হচ্ছে না, অপশন ডিতে। ঠিক আছে, এটা তুমি এগুলো যখন ক্যালকুলেশন করলে তখন কিন্তু বোঝা গেল যে সব থেকে বেশি কোথায় তোমার ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে, তথা সব থেকে কম তোমার কম টাকা লাগছে কোথায়, না এই 40% অফের ক্ষেত্রে। বুঝতে পারছো, চলে আসছি পরবর্তী কোশ্চেনে। এখানে দেখো একই রকমের কোশ্চেন, বাই 11 গেট 3 ফ্রি। তার মানে 11টা আর 3টা 14টা তুমি পাচ্ছ কার দামে, না 11টির দামে। তাহলে এটা হচ্ছে তোমার বাই 11 গেট 3 ফ্রি অফারের যে ডিসকাউন্টটা। ঠিক আছে, এরপরে কি হচ্ছে 12.5% এডিশনাল ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। এডিশনাল ডিসকাউন্ট মানে 1/8, মানে 8 থেকে 7 হয়ে যাচ্ছে। তাহলে এই এডিশনাল 12.5% যে ডিসকাউন্ট হচ্ছে, তাতে আমরা কি পাচ্ছি, এটা দেখো কেটে যাচ্ছে 16 থেকে 11, মানে 16-র রেসপেক্টে কম কত হচ্ছে 5। তাহলে 100-র রেসপেক্টে কত হচ্ছে, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 25। তাহলে যখন আমরা এটা হিসাব করব তখন আমরা কি পাচ্ছি 125/4, মানে এটাকে যদি হিসাব করো তাহলে তুমি অপশন বি তে 31.25% এটা পাবে, 31.25%। ওকে, এই হচ্ছে বাই 4 গেট 1 টাইপের যে কোশ্চেন, তার থেকে আসা কোশ্চেন। ঠিক আছে, তো কি বলেছে, একজন অসাধু ব্যবসায়ী
ক্রয় মূল্যে জিনিস বিক্রি করার প্রতিশ্রুতি দেন। এটা তো অসাধু ব্যবসায়ীর স্ট্র্যাটেজি। সে সবসময় বলবে যে আমি যা দামে কিনছি সেই দামে বিক্রি করছি, কিন্তু তিনি 1 কেজি বাটখারার পরিবর্তে 700 গ্রাম বাটখারা ব্যবহার করেন। মানে 700 গ্রাম বাটখারা যদি ব্যবহার করেন তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে, তিনি অ্যাকচুয়ালি 1 কেজি লেখা আছে বাটখারার উপরে, কিন্তু তিনি 700 গ্রাম ওই দ্রব্য মূল্য মানে অন্য দ্রব্যটা দিচ্ছেন। ঠিক আছে, তাহলে তার লাভের শতাংশ কত? তাহলে এখানে আর অন্য কিছু নেই, ক্রয় মূল্য বিক্রয় মূল্য একই। তাহলে আমাদের জাস্ট দেখতে হবে যে এই কারচুপির জন্য তার যেটা লাভ হয়েছে সেটাই হচ্ছে আমাদের টোটাল লাভ, তাই তো? আর কোনো বিষয় নেই, ছাড় দেওয়া নেই বা তার দাম বাড়ানোর বিষয়টাও এখানে নেই। তো তাহলে কি হবে না, তিনি কোয়ান্টিটিতে কি পরিবর্তন করেছেন, তিনি 1 কেজির জায়গায় মানে 1000 গ্রামের জায়গায় দিচ্ছেন 700 গ্রাম, তাই তো? 700 গ্রাম। তো আমাদের এখানে যখন পার্সেন্টেজ লাভের বার করব তখন কিন্তু কোয়ান্টিটিতে রাখলে হবে না, আমাদেরকে এটা প্রাইসে কনভার্ট করে নিতে হবে। তাহলে প্রাইসে কনভার্ট করলে এই জিনিসটা কি দাঁড়াবে, প্রাইসে হয়ে যাচ্ছে তোমার, এটা জাস্ট উল্টে যাবে, মানে 700 রেশিও থেকে হয়ে যাবে 1000। যদি কাটাকুটি করি তাহলে এটা আমরা পাবো 7:10। তাহলে এখানে তোমার পরিবর্তনটা কত হচ্ছে তোমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছ, এখানে +3, মানে +3 লাভ করছেন 7-এর রেসপেক্টে, মানে 3/7 × 100, এত পার্সেন্ট হবে এটার উত্তর। তাহলে এখানে আমরা জানি 1-এর 7 মানে 14 পয়েন্ট সামথিং হয়, তাহলে 3 × 14 পয়েন্ট সামথিং মানে হচ্ছে 42.84% হয় অ্যাকচুয়ালি। এইটা হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর, কিন্তু দেখো অপশনে কিন্তু এটা নেই। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর যেটা হবে অপশন অনুযায়ী অপশন ডি নোটা, অর্থাৎ নান অফ দ্য অ্যাবভ। ঠিক আছে, চলে আসছি পরবর্তী কোশ্চেনে। পরবর্তী কোশ্চেন দেখতে পাচ্ছ, এখানেও একই রকমের কোশ্চেন। একজন অসাধু ব্যবসায়ী তার পণ্য কেনা দামে বিক্রি করার দাবি করে, কিন্তু 1 কেজি ওজনের পরিবর্তে 960 গ্রাম ওজন ব্যবহার করে, তাহলে শতাংশে ওই অসৎ ব্যক্তির লাভ কত? ঠিক আছে, একই প্রশ্ন, একই ধরনের প্রশ্ন, এটা তোমরা করতে পারবে, কিন্তু এখানে আমি তোমাদেরকে এটা করে দিচ্ছি, তোমরা আরো ভালোভাবে বিষয়টাকে বুঝো। কোয়ান্টিটির ক্ষেত্রে এটা যদিও তোমাদের লেখার দরকার নেই, তোমরা যদি মনে করো এই লাইনটাকে স্কিপ করে ডাইরেক্ট ফ্রিতে চলে আসবে সেটাও করতে পারো, কিন্তু এটা যদি লিখে নাও তাহলে তোমাকে এইভাবে লিখতে হবে যে 1000 গ্রামের জায়গায় দিচ্ছে কতটা না 960 গ্রাম, তাই তো? তাহলে তার প্রাইসের ক্ষেত্রে লাভ যেটা, এটা কিন্তু তার লাভ, সেটা কত? 960 থেকে হচ্ছে 1000। আমরা যদি একে ধরো 250 দিয়ে, আচ্ছা এটাকে যদি আমরা 4 দিয়ে কাটি, ঠিক আছে, 4 দিয়ে কাটলে মানে 40 দিয়ে কাটছি, একটা শূন্য আগে কেটে নিলাম, তারপরে আমরা 4 দিয়ে কাটছি, তাহলে এটা আসছে 24, ওকে, আর এটা আসছে 25, মানে 24-এর রেসপেক্টে তার লাভ হয়েছে 1 বেশি, অর্থাৎ 1/24 × 100। 4 দিয়ে কাটছি, 4 4 6 24, আর এটা হচ্ছে 25, তাই তো? এটাই হচ্ছে। তাহলে দেখো এখানে আমরা কি পাচ্ছি, 4.167, এই পার্সেন্টেজটা মোটামুটি আসবে। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝতে পারলে? খুব ভালো কোশ্চেন। চলে আসছি পরবর্তী কোশ্চেনে। একজন অসাধু দোকানদারের দাবি হলো তিনি একটা নির্দিষ্ট পণ্য 23 টাকায় মানে 23 টাকা পার কেজি দামে বিক্রি করেন, যার আসলে কিন্তু তিনি সেটা 25 টাকায় কিনেছেন। দেখো এর অসাধুতা আর একটু হাই লেভেলের। কিরকমের, মানে তিনি আবার দেখাচ্ছেন যে আমি এমন একজন ব্যবসায়ী যে 25 টাকায় কিনে আমি 23 টাকায় বিক্রি করি পার কেজিতে। বুঝতে পারছো কি ধরনের অসাধু? এরপরে দোকানদার প্রচার করেন যে তিনি তার গ্রাহকদের আরো ভালো ডিল দিতে এই লোকসানটা নিচ্ছেন। ঠিক আছে, তার এই যে অজুহাতটা যে তিনি 25 টাকায় কিনে 23 টাকায় বিক্রি করছেন, এই বিক্রি করার আসল উদ্দেশ্যটা তিনি কি জানাচ্ছেন, লোককে প্রচার কি করছেন, যে যাতে গ্রাহকরা ভালো একটা ডিল পায়। বোঝো কাণ্ড। এবারে দেখা যাচ্ছে যে পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করে একজন পুলিশ দেখতে পান যে দোকানদার আসলে 1 কেজি ওজনের পরিবর্তে কি করছে না 800 গ্রাম ওজন ব্যবহার করছে। তাহলে তিনি কত লাভ করেন নাকি লোকসান করেন? তাহলে আমরা তো আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে এটাতে লোকসান হচ্ছে, কিন্তু তিনি লাভ করছেন নাকি লোকসান করছেন? তাহলে এখানে ক্রয় মূল্যে কিন্তু জিনিসটা তিনি কিনছেন না, তার দাবিটাকে আগে কিন্তু মান্যতা দিতে হবে। অর্থাৎ আমরা এখানে কি বলেছে, এত দামে বিক্রি করছে। ঠিক আছে, তার মানে এটা এসপির দিকে লিখবো, আমরা এসপি জানি, সিপি এসপি এইভাবে লিখি। আমরা সেগুলোকে লিখছি না, সরাসরি আমরা লিখছি, কারণ আমরা শর্টে অঙ্কটা করে দেখাবো। ঠিক আছে, যত কম লেখাতে সম্ভব সেটা কিন্তু আমরা করব। তাহলে বিক্রি করছে 23-এ, কিনেছে কত তার দাবি মতো, এটা তার দাবি। ঠিক আছে, এটা হচ্ছে তার দাবি মতো। আচ্ছা, এটা হচ্ছে তার দাবি মতো প্রথম ঘটনা। এবারে দ্বিতীয়তে কি হচ্ছে না, পুলিশ যেটা দেখছে মানে ডিউরিং ইনভেস্টিগেশন, যে সে অ্যাকচুয়ালি কি করছে না 1 কেজি মানে 1000 গ্রামের জায়গায় 800 গ্রাম
ব্যবহার করছে। কিন্তু এটা কি আমাদের লেখাটা ঠিক হচ্ছে? না, লেখাটা কিন্তু ঠিক হচ্ছে না। কারণ কি, আমাদের এখানে কোয়ান্টিটি হিসাবে কিন্তু আনা চলবে না, আমাদের প্রাইসের হিসাবে আনতে হবে। তার মানে কি হবে, অ্যাকচুয়ালি এটা আমরা 1000 লিখবো না, ঠিক আছে, এটা আমরা ইচ্ছাকৃতভাবে লিখে ভুলটা দেখিয়ে দিলাম। এটা যখন আমরা লিখবো তখন কি করব, এটাতে আমরা লিখবো 800 আর এটাতে লিখবো 1000। বুঝতে পারছো? তার মানে কি, এটা হচ্ছে 4 আর এটা হচ্ছে 5, ঠিক আছে, পাশাপাশি কাটলাম। এরপরে দেখো এইখানে কাটাকাটি যেটা যাবে সেটাকে কাটাকাটি করে নাও। তাহলে এখানে আসছে 5 দিয়ে 5 4 হচ্ছে 20। আচ্ছা, কাটাকুটি কেন যাচ্ছে আর গুণই বা কেন হচ্ছে? কাটাকাটি যাচ্ছে কারণ এটা হচ্ছে সাকসেসিভ কেস, মানে এটার সাথে এটা গুণ হচ্ছে দুটো পর পর। আগে কি হচ্ছে, সে কিনেছে, কেনা বেচার বিষয়টা নিয়ে আসছে, তারপরে কি আসছে যে না, ইনভেস্টিগেশনের যখন করা হচ্ছে ওই পণ্য দ্রব্যটার উপরে বা ওই ব্যবসায়ীর উপরে, দোকানদারের উপরে, তখন দেখা যাচ্ছে যে বাটখারার বিষয়টাও কিন্তু সামনে আসছে। তাহলে দেখা যাচ্ছে যে সে কি করেছে, 4 5 20 আর এখানে কিছু নেই, মানে 1 আছে, 20 থেকে 23 করেছে। অ্যাকচুয়াল ঘটনাটা কিন্তু এটা, মানে সে কিন্তু লাভ করেছে, কত লাভ করেছে, 20 রেসপেক্টে লাভ করেছে 3, তাহলে 100 রেসপেক্টে সে কি লাভ করেছে না, এটা যদি আমরা কাটাকুটি করি তাহলে আসছে দেখো 15%। অর্থাৎ অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, চলে আসছি নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন দেখো, একজন অসাধু দোকানদার পণ্য কেনার সময় 10% প্রতারণা করেন এবং পণ্য বিক্রির সময় 10% প্রতারণা করেন, তাহলে লাভের শতাংশ বের করো। দেখো, একজন দোকানদার যখন কোনো পণ্য বিক্রি করছেন কাস্টমারকে, সেটা কিন্তু তিনি কোনো একজন হোলসেলারের কাছে কিনেছেন, তাহলে সেক্ষেত্রে তার দু জায়গাতে প্রতারণা করার সুযোগ থাকছে। এক হচ্ছে তার হোলসেলারের কাছে, আরেকটা হচ্ছে তার কাস্টমারের কাছে। কিন্তু এই দুটো ঘটনায় কিন্তু পরপর ঘটছে এবং একটাই পণ্য দ্রব্যের উপরে ঘটছে, তাই তো? তো এখানে দুটো স্টেপ রয়েছে, একটা হচ্ছে কেনা আর এবং একটা হচ্ছে বিক্রি করা। তাহলে কি হচ্ছে, প্রথম ঘটনাটা কেনার সময়, কেনার সময়, তাহলে কেনার সময় কি হচ্ছে যে এইটা হচ্ছে তোমার দোকানদারের পজিশন, এটা হচ্ছে দোকানদারের পজিশন, আর এটা হচ্ছে যে হোলসেলার বিক্রি করছেন তার পজিশন। ওকে, তাহলে কোয়ান্টিটির ক্ষেত্রে কি করছে, কোয়ান্টিটির ক্ষেত্রে সে অ্যাকচুয়ালি তোমার যখন হোলসেলারকে দেখাচ্ছে, তাকে দেখাচ্ছে যে আমি নিচ্ছি কত, আমি নিচ্ছি 10, ঠিক আছে, কিন্তু প্র্যাকটিক্যালি নিচ্ছে 11। অর্থাৎ প্রাইসে তার কি ধরনের কারচুপি করছে না, প্রাইসের ক্ষেত্রে জাস্ট উল্টোটা, 10 11। এই 10 11টার মানে কি, মানে যখন পে করছে তখন হোলসেলারকে 10 পে করছে, ঠিক আছে, কিন্তু সে অ্যাকচুয়ালি নিয়ে নিয়েছে 11 মানে রেশিওর দ্রব্যমূল্য। অর্থাৎ এইখানে একটা লাভ করে নিচ্ছে কিন্তু কে না, এই দোকানদার বা অসাধু দোকানদার। এবারে বিক্রির সময় কি হচ্ছে, বিক্রির সময়ের ঘটনাটা বোঝো, যেটা তোমরা এর আগেও দেখলে। বিক্রির সময়, বিক্রির সময় তার কাছে কাস্টমার থাকছে, তাহলে এখন তার পজিশন হচ্ছে এখানে, এই দোকানদারের পজিশন হচ্ছে এখানে, আর কাস্টমারের পজিশন হচ্ছে এখানে, তাই তো? তাহলে কোয়ান্টিটির ক্ষেত্রে সে কি করছে, কোয়ান্টিটির ক্ষেত্রে সে অ্যাকচুয়ালি এটা হচ্ছে দোকানদার, দোকানদার এই কাস্টমারকে দেখাচ্ছে যে আমি তোমাকে 10 দিলাম কোয়ান্টিটিতে, কিন্তু প্র্যাকটিক্যালি যখন দিচ্ছে কোয়ান্টিটিতে তখন সেটা দিচ্ছে 9 রেশিওতে। অর্থাৎ এই ক্ষেত্রেও সে প্রাইসে কি ধরনের লাভ করছে না, 9 থেকে 10, মানে জাস্ট উল্টে যাচ্ছে। দেখো এখানে যা ছিল এখানে তা উল্টে যাচ্ছে। তো এই দুটো প্রাইসের ঘটনা, এই দুটোই হচ্ছে তার প্র্যাকটিক্যালি লাভের বিষয়টা এখান থেকে আসছে। এই দুটো কিন্তু সাকসেসিভ কেস, পরপর ঘটছে। অর্থাৎ তার ক্ষেত্রে কি হচ্ছে না, 10 থেকে 11 এটা হচ্ছে কোন সময়, কেনার সময়, আর বিক্রির সময় কি হচ্ছে, বিক্রির সময় যেটা লাভটা হচ্ছে সেটা হচ্ছে 9 থেকে 10। এই দুটো সাকসেসিভ, তাহলে গুণ করছি, গুণ করার ফলে এখানে কি আসছে, 10 10 কেটে যাচ্ছে, দেখো 9 থেকে 11, মানে 9 রেশিওতে তার লাভ হচ্ছে 2, তাহলে 100 ক্ষেত্রে কত হবে এটা না, এটা হচ্ছে 22.22%। অর্থাৎ অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, এই যে বিষয়বস্তুটা এটা কিন্তু খুব ভালোভাবে বুঝবে, প্রয়োজনে ভিডিওটা পজ করে দ্বিতীয়বার আরেকবার বুঝবে, তাহলেই তোমরা এটা অনায়াসে করতে পারবে। একজন অসাধু ব্যবসায়ী পণ্য কেনা এবং বিক্রির সময় কিভাবে প্রতারণা করে, এর থেকে কিন্তু কোশ্চেন আসে। চলে যাচ্ছি আমরা আমাদের নেক্সট
কোশ্চেনের দিকে। নেক্সট কোশ্চেন দেখতে পাচ্ছ স্ক্রিনে। এখানে আমাদের কি বলা রয়েছে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে একজন দোকানদার 7% লোকসানে কাপড় বিক্রির জন্য বিজ্ঞাপন দেন, অর্থাৎ তিনি অ্যাডভার্টাইজ করেন যে তিনি 7% লোকসানে বিক্রি করছেন। তাহলে তিনি যেটা অ্যাডভার্টাইজ করছেন সেটা কি করছেন না, তিনি 100-তে কোনো পণ্যদ্রব্য কিনে সেটা বিক্রি করছেন কততে, 93-তে। এটা তার অ্যাডভার্টাইজ। ওকে, এরপরে কি করছেন, আসলে তিনি 1 মিটার দৈর্ঘ্যের একটি ত্রুটিপূর্ণ স্কেল ব্যবহার করেন এবং তাতে কি করছেন না 24% লাভ করছেন। 24% তিনি ওভারঅল লাভ করছেন। তো এটা তার লোকসান হচ্ছে। এবারে তিনি একটা কারচুপি করছেন, ঠিক আছে, এটা ত্রুটিপূর্ণ স্কেলের জন্য, মানে তার বিষয়টা চলে আসছে ফলস স্কেল। তাহলে ফলস স্কেলে তিনি একটা কারচুপি করছেন যেটা হচ্ছে এক্স থেকে ওয়াই। এটা আমরা ক্যালকুলেট করে বার করব। ওভারঅল কি হচ্ছে তার, ওভারঅল তার 24% লাভ হচ্ছে, অর্থাৎ 100 থেকে তার লাভ হয়ে 124 হচ্ছে। এটা কিন্তু তার লাভ হচ্ছে, ঠিক আছে, এটা হচ্ছে তার প্রফিট। ওকে, তাহলে আমরা এখানে এক্স ওয়াইটা কিভাবে বার করতে পারবো? এক্স ওয়াই বের করার জন্য আগে আমরা দেখো এইভাবে কাটাকাটি করতে পারি এক্ষেত্রে। তাহলে এখানে হচ্ছে এটা কাটাকাটি করলে 1 আসছে। এবার এইখানের গুণফলটা চলে আসবে এইখানে, মানে এই দুটোতে গুণ হয়ে গুণফলটা এখানে আসবে, আবার এই দুটোতে গুণফলটা হয়ে এখানে আসবে। তার আগে দেখো এটাও কেটে যাচ্ছে 31 দিয়ে, এটা হচ্ছে 3 আর এটা হচ্ছে 4। তাহলে এটা 3 একের সাথে গুণ হয়ে নিচে চলে এলো। তাহলে এখানে আমরা কি পাচ্ছি, এই এক্স ইজ ইকুয়াল টু, এই যে এক্স এটা হচ্ছে 3, আর এখানের এই যে ওয়াই এটা ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার 4। তাহলে এক্স ওয়াই পেয়ে গেলাম, মানে অ্যাকচুয়ালি এটা হচ্ছে 3 থেকে 4। তাহলে ফলস স্কেল ব্যবহারে কি করেছে না, তার প্রফিটটা হচ্ছে 3 থেকে 4। ঠিক আছে, এবারে আমাদের বের করতে হবে যে স্কেলের মাপটা। এখানে স্কেলের মাপ দেওয়া রয়েছে, যে স্কেলের ব্যবহার করেন তার দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তাহলে এটা তার যদি প্রফিট হয় তাহলে তার কোয়ান্টিটির ক্ষেত্রে কি পরিবর্তন হবে? কোয়ান্টিটির ক্ষেত্রে এটা হবে উল্টো রেশিওতে, অর্থাৎ 4 থেকে 3। তাহলে এই 4 রেশিও মানে হচ্ছে তার 1 মিটার বা 100 সেন্টিমিটার বের করা, সরি 100 সেন্টিমিটার স্কেল ব্যবহার করা উচিত ছিল, কিন্তু সে কি করেছে, এটা হচ্ছে 4 গুণ, সরি 25 গুণ। এই 4 থেকে 25 গুণ করলে হয় 100, তাহলে 3-এর সাথে 25 গুণ করলে হচ্ছে 75 সেন্টিমিটার। অর্থাৎ ওই দোকানদার যে ত্রুটিপূর্ণ স্কেলটা ব্যবহার করছেন সেটা হচ্ছে 75 সেন্টিমিটার লেন্থের। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। এই অঙ্কটা দেখো এসএসসি সিজিএল এ পড়েছে, এর আগের অঙ্কগুলো কোনো না কোনো পরীক্ষাতে অবশ্যই পড়েছে। তো এই ধরনের অঙ্কগুলো তুমি যদি করে যাও, বারবার এই অঙ্কগুলোকে প্র্যাকটিস করতে থাকবে, আমি বহুবার এটা তোমাদেরকে বলেছি, তাহলেই তুমি কিন্তু করতে পারবে। এই ধরনের অঙ্ক কনসেপ্ট তোমার বিল্ড হয়ে যাবে নিজের মধ্যে, নিজের অজান্তেই সেটা তোমার বিল্ড হয়ে যাবে এবং করতে পারবে। তো এখানে এই অঙ্কগুলো তোমার খুব একটা পরীক্ষাতে আসে না, কিন্তু তোমাদের এটা যেহেতু 50 নম্বরের এরিথমেটিকের উপরে কোশ্চেন থাকবে, তাহলে কিন্তু এখানে এরিথমেটিকের উপরে খুব প্রেসার পড়ছে। মানে এরিথমেটিকে খুব বিষয় কিন্তু নেই, নাম্বার সিস্টেম বড় চ্যাপ্টার বলতে নাম্বার সিস্টেম রয়েছে, তাছাড়া প্রত্যেকটা চ্যাপ্টার ছোটখাটো আছে, যেমন আছে লসাগু গসাগু, গড় আছে, বা তোমার এই প্রফিট লসটা বড় আছে। তো এই বড় চ্যাপ্টারের ছোট অংশগুলো কিন্তু কোনো মতেই বাদ দেওয়া চলবে না। এগুলো থেকে কোশ্চেন আসার প্রবল সম্ভাবনা আছে তোমাদের এই ফুড এসআই 2023-এ, এবং এই যে নিচে পরীক্ষাগুলো দিয়েছি এগুলোতে তো আকছার পড়ে, রেলে এই ধরনের কোশ্চেন আকছার পড়ে। ঠিক আছে, চলে আসছি নেক্সট কোশ্চেনের দিকে। নেক্সট কোশ্চেন দেখছো স্ক্রিনে, কোশ্চেনটা কিন্তু খুব ভালোভাবে বুঝবে। একজন দোকানদার সাধারণত একটি লেনদেনে 20% লাভ করে। ওজন মেশিনে ত্রুটির কারণে তিনি 1 কেজির পরিবর্তে 900 গ্রাম ওজন দ্রব্য ব্যবহার করেন। ঠিক আছে, মানে ওই বাটখারাটা যেটা ব্যবহার করেন সেটা 900 গ্রামের। অ্যাকচুয়ালি মেশিনের ত্রুটি নয়, তার ওজনের ত্রুটি একটা তিনি আর্টিফিশিয়ালি বানিয়ে রেখেছেন। যদি তিনি সাধারণত যা চার্জ করেন তার 20% কম চার্জ করেন, তাহলে তার প্রকৃত লাভ বা ক্ষতির শতাংশ কত? অর্থাৎ তিনি একটা বিষয়, ব্যবসায়িক উদ্দেশ্যে তিনি একটা বিষয় এখানে এনেছেন। কিরকম না, তিনি 20% লাভ নেন। যে কোনো ব্যবসায়ী বলেন যে আমাকে তো লাভ নিতে হবে, না হলে আমার ব্যবসা চলবে কি করে। ঠিক আছে, এত দূর পর্যন্ত ঠিক আছে। এরপরে তিনি কি করছেন না, তার ওজন মেশিনে বলছেন যে আমার ওজন মেশিনে একটা ত্রুটি আছে, তার ফলে কি হচ্ছে, আমার 1 কেজির ওজন অ্যাকচুয়ালি 900 গ্রাম শো করে। ঠিক আছে, এত দূর অবধি। তাহলে তিনি সেটা কিন্তু এখানে স্বীকার করছেন। স্বীকার করার পরে তিনি এর জন্য কি করছেন, এটার জন্য 20% কম চার্জ করছেন। মানে তিনি বলছেন যে এটা
20% আমি এর জন্য কম নিচ্ছি। এটা ওজনে দাঁড়াচ্ছে 100 গ্রামের যে তফাৎটা, সেটাতে তোমাকে 20% আমি পর্যন্ত ছাড় দিচ্ছি। মানে 1000-এ আমি তোমাকে 200 ছেড়ে দিচ্ছি। ঠিক আছে, আমার ওজনে 100 কম আছে বলে আমি তোমাকে 1000-এ 200 ছেড়ে দিচ্ছি। ঠিক আছে, তাহলে তার প্রকৃতপক্ষে লাভ হচ্ছে নাকি ক্ষতি হচ্ছে? বুঝতে পারলে অঙ্কটা? এই অঙ্কটা কিন্তু খুব ভালোভাবে বুঝতে হবে, না হলে কিন্তু এই কোশ্চেনটা মানে বেশ জটিল মনে হবে। এরপরে দেখো, এটা আমরা দেখব যে অ্যাকচুয়াল দোকানদার যেভাবে বলছেন সেভাবে বিষয়টা মানে তিনি লাভ করছেন নাকি ক্ষতি করছেন। তো একজন দোকানদার কি বলছেন যে 20% লাভ করে, তাহলে প্রথমে হচ্ছে 20% প্রফিট। প্রফিটকে আমরা উপর দিকে এভাবে তীর চিহ্ন দিয়ে প্রকাশ করি। তাহলে এর জন্য কি হচ্ছে, এটা হচ্ছে 1/5 মানে 5 থেকে 6 হয়, তাই তো প্রথম কেস। এরপরে তিনি কি করছেন, তার ওজন মেশিনে ত্রুটি আছে, 1 কেজির জায়গায় তিনি 900 গ্রাম ওজন মানে ব্যবহার করছেন। তাহলে 1 কেজির জায়গায় তিনি ব্যবহার করছেন 900 গ্রাম। তার মানে তার যেটা প্রফিট এখানে হচ্ছে 9 থেকে 10, কাটাকুটি করলে 10 থেকে 9 হয় এখানে, তারপরে এটা প্রাইসের ক্ষেত্রে 9 থেকে 10। বুঝলে কিভাবে আগের বারে আমরা করলাম? এটা হচ্ছে তোমার এরর ইন ওয়েট। ঠিক আছে, ওজন মেশিনে ত্রুটির জন্য। ঠিক আছে, এটা বাংলাতে বুঝে নেবে তোমরা, আমি ইংলিশে লিখলাম। ওজন মেশিনের ত্রুটির জন্য তার কি হচ্ছে না, এখানে দেখতে পাচ্ছি আমরা 9 থেকে 10 হয়েছে, মানে তার কিন্তু লাভ হয়েছে। এরপরে কি হচ্ছে, তিনি স্বীকার করে নিচ্ছেন হ্যাঁ আমার মেশিনে খারাপ আছে, তার জন্য আমি তোমাদেরকে 20% কম চার্জ করব, 20% আমি দাম নেব না। তাহলে এখানে কি করছে, 20% লেস দিচ্ছে, মানে 1/5। তাহলে 1/5 মানে এখানে 5 থেকে 4, বুঝতে পারলে, 5 থেকে 4। তাহলে আলটিমেট এই কেসটা কিন্তু পুরোটা যে কোনো একটা পণ্যদ্রব্যের উপরে, একজন একটা পণ্যদ্রব্য কিনছে তার উপরে এই 3টে ঘটনা ঘটছে। তাহলে এবার আমরা ক্যালকুলেশন করে দেখবো যে এখানে অ্যাকচুয়ালি কি হচ্ছে, মানে সাকসেসিভ কেস, এই জন্য গুণ হয়েছে। এটা 2 হচ্ছে 3, এটা হচ্ছে 2, তাহলে 5 3 হচ্ছে 15, এর থেকে হচ্ছে 4 2 এ 8, 2 এ হচ্ছে 16 গুণ করে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি পরিষ্কার যে এখানে তার কিন্তু 1 লাভ হয়েছে ইন রেসপেক্ট অফ 15, মানে 15 রেসপেক্টে 1 লাভ হয়েছে। তাহলে 100 রেসপেক্টে তার লাভ যেটা হচ্ছে সেটা হচ্ছে, কাটাকাটি করলে দেখতে পাবে 20/3% প্রফিট, উপর দিকে তীর চিহ্ন মানে প্রফিট, অর্থাৎ অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝতে পারছো, মানে অ্যাকচুয়াল দোকানদার যেটা ছাড় দিচ্ছেন সেটা কিন্তু দেওয়ার পরেও তার কিন্তু প্রকৃত লাভ থাকছে একটা। ঠিক আছে, চলে আসছি নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন কি বলেছে, যে একজন অসাধু ব্যবসায়ী ক্রয় মূল্যে বিক্রি করার ভান করে কিন্তু ওজনে কম দিয়ে 20% লাভ অর্জন করেন। তাহলে 1 কেজির জন্য তিনি কি ওজন ব্যবহার করেছেন? ঠিক আছে, এটা তোমরা এর আগেও দেখলে, এই ধরনেরই কোশ্চেন কিন্তু পরীক্ষাতে তোমাদের আসবে। যতগুলো টাইপ দেখালাম সেই টাইপগুলোর ভেতরেই কিন্তু তোমাদের কোশ্চেন থাকবে, খুব জটিল কোনো বিষয় থাকবে না, যতটুকু থাকলো এর ভেতরেই কিন্তু থাকবে। এবারে অসাধু ব্যবসায়ী কি করছে, যে সে বলছে আমি 1-এ কিনেছি 1-এ বিক্রি করছি, কিন্তু কি হচ্ছে প্র্যাকটিক্যালি সে এখানে একটা কারচুপি করে রেখেছে, এক্স থেকে ওয়াই লাভ করছে। আমরা জানি না এক্স ওয়াইটা কত, কিন্তু ওভারঅল তার কি হচ্ছে 25% প্রফিট হচ্ছে, মানে 1/4, মানে 4 থেকে হচ্ছে 5। তাহলে আমরা এটাকে যদি দেখি তাহলে দেখতে পাবো এখানে এক্স সমান হচ্ছে কত, এক্স সমান হচ্ছে 4 আর ওয়াই সমান হচ্ছে 5। ওকে, তার মানে কি 4 রেশিও তার যদি 4 থেকে 5 রেশিওতে তার লাভটা হয়েছে। তো এটা কি জন্য হয়েছে না, ওই ওজনের ত্রুটির কারণে। তাহলে ওজনের ক্ষেত্রে এটা হচ্ছে তোমার প্রাইসে যে রেশিওতে তার লাভটা হয়েছে, তাহলে কোয়ান্টিটিতে কি লাভ হয়েছে, কোয়ান্টিটিতে হচ্ছে 5 থেকে 4। এবারে দেখো এটা দেওয়া রয়েছে 1 কেজি, মানে এটা হচ্ছে 1000 গ্রাম, তার মানে কত গুণ হয়েছে 200 গ্রাম, মানে 200 গুণ হয়েছে, 200 গ্রাম নয় 200 গুণ হয়েছে। তাহলে এখানে 4-এর ক্ষেত্রেও 200 গুণ হবে, তার মানে এটা কত হবে, তুমি অনায়াসে এটা থেকে বলতে পারবে 800, তাই তো। তোমার এখানে অনায়াসে গুণ করলে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে 800 গ্রাম উত্তর। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝতে পারছো, চলে যাচ্ছি এবার আমরা আমাদের নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন স্ক্রিনে চলে এসছে। ঠিক আছে, এখানে দেখো কি বলেছে, একই রকমের কোশ্চেন। একজন ব্যবসায়ী তার গ্রাহকদের উৎসব অফার দেন। ঠিক আছে, উৎসব চলছে তাই উৎসবের তিনি অফার দিচ্ছেন। তিনি প্রতি 10টি কেনা পোশাকের জন্য 1টি ছাড় দিচ্ছেন। তো এই ধরনের অঙ্ক তোমরা আগের দিন বাই 3 গেট 1, বাই 3 গেট 2 এরকম যে অফারগুলো থাকে সেটাই কিন্তু এটা অ্যাকচুয়ালি। তো এখানে কি হচ্ছে
না 10টি কেনা পোশাক, তাহলে তার যেটা মার্ক প্রাইস আর যেটা সেল প্রাইস সেটা আমরা হিসাব করব। তাহলে সেল প্রাইস কত, না তাকে কিনতে হচ্ছে 10টা, আর তার দাম লেখা আছে, প্রত্যেকটাতেই দাম লেখা আছে, তাহলে 11টাতে দাম লেখা আছে, তার মানে মার্ক প্রাইস 11, সেল প্রাইস 10। ঠিক আছে, তাহলে তার ছাড়টা কত, ছাড় হচ্ছে 1 উইথ রেসপেক্ট অফ 11, তাহলে 100 এর রেসপেক্টে হচ্ছে 9.09%। ঠিক আছে, এর আগের দিনের অঙ্ক অ্যাকচুয়ালি এই অঙ্কটা। ঠিক আছে, চলে যাচ্ছি নেক্সট কোশ্চেনে। দেখো এই কোশ্চেনটা তোমরা কিন্তু খুব ভালোভাবে বুঝবে, প্রত্যেকটা কোশ্চেন তোমাদেরকে করতে হবে, কিন্তু এই কোশ্চেনটা একটু গভীরভাবে ভাবতে হবে। একজন অসাধু দুধওয়ালা প্রতি 1 লিটার দুধে 100 মিলিলিটার জল যোগ করেন এবং তারপর মিশ্রণটি ক্রয় মূল্যে বিক্রি করেন। তাকে কি ছাড় দেওয়া উচিত যাতে সে কোনো লাভ বা ক্ষতি না করেন? ঠিক আছে, অ্যাকচুয়ালি যদি তুমি ওজনে না ফ্রড করো, তাহলে তুমি দ্রব্যমূল্যে ভেজালের মাধ্যমে কিন্তু ফ্রড করতে পারবে, মানে এজ এ অসাধু ব্যবসায়ী হিসাবে। ঠিক আছে, তো এই অসাধু ব্যবসায়ী এই ধরনের একটা জিনিস করেছেন, তাতে কি হচ্ছে না তিনি যখন ব্যবসাটি করছেন তখন তিনি কি করছেন, এটা তার ভেতরের গল্প। এই ভেতরের গল্পটা আগে দেখো। এইটা হচ্ছে তিনি অ্যাকচুয়ালি 1000 ml, ঠিক আছে, মানে 1 লিটার, সরি হ্যাঁ 1000 ml, 1000 ml দুধে, এটা হচ্ছে পিওর দুধ, তার সাথে 100 ml জল মিক্স করছেন। এটা হচ্ছে মিল্ক আর এটা হচ্ছে ওয়াটার। এটা হচ্ছে টোটাল মিক্সচার কত, 1100 ml। এটা হচ্ছে মিক্সচার। ওকে, তাহলে তিনি কি দেখাচ্ছেন, না তিনি দেখাচ্ছেন এখানে তিনি শো করছেন আর অরিজিনাল কি দিচ্ছেন। তিনি শো করছেন যে আমি অ্যাকচুয়ালি 1100 দিচ্ছি, 1100 ml টোটালটা মিলে 1100 ml হচ্ছে, কিন্তু তিনি প্র্যাকটিক্যালি দুধ যেটা দিচ্ছেন সেটা 1000 ml দিচ্ছেন। এটাকে তিনি যদি ধরো যে ক্রেতা সে বলছে যে না আমি অ্যাকচুয়ালি 1100 নেব না, আমি দুধওয়ালাকে বলছি যে আমি 1000 ml নেব, তাহলে 1000 ml এর রেসপেক্টে কি হচ্ছে, এই অরিজিনালটা কত দাঁড়াচ্ছে, অরিজিনালটা দাঁড়াচ্ছে দেখো 1000 বাই 1100 ইন্টু 1000, দুটো শূন্য কেটে গেল, তাহলে এখান থেকে আমরা যেটা সহজ হিসাব করে পাবো সেটা আসছে 909 ml। অর্থাৎ এই 1000 ml যে দুধ তিনি দেখাচ্ছেন যে আমি বিক্রি করছি, তিনি অ্যাকচুয়াল যে পরিমাণ দুধ দিচ্ছেন সেটা হচ্ছে কিন্তু 909 ml। ঠিক আছে, তাহলে এটা কি হচ্ছে, তার কোয়ান্টিটিতে তিনি এখানে এইভাবে ফ্রডটা করছেন। তাহলে প্রাইসে তিনি কি ফ্রড করছেন, প্রাইসের ক্ষেত্রে তিনি 909 জায়গাতে 1000 মূল্যটাকে মানে পরিমাণটাকে দেখিয়ে করছেন। ঠিক আছে, তাহলে তার এই যে ফ্রড সেটা কত, এই ফ্রডটা হচ্ছে 1 রেসপেক্ট অফ 909, মানে নিচে আসছে 909, এখান থেকে আমরা ফ্রডের পার্সেন্টেজ পেয়ে যাব। কিন্তু প্রশ্নে দেওয়া রয়েছে যে তাকে কি ছাড় দেওয়া উচিত যাতে কোনো লাভ বা ক্ষতি তিনি না করেন। তাহলে লাভ বা ক্ষতি তিনি যদি এবার না করতে চান, তিনি হয়তো তার যে ক্রেতা তার কাছে কোনো লাভ বা ক্ষতি যদি না করতে চান, তাহলে তাকে এটা কাউন্টার করতে হবে। কাউন্টার করলে কি করতে হবে, না এখানে তাকে ডিসকাউন্ট দিতে হবে কত, না 1000 এর রেসপেক্টে 909, মানে 909 তাকে সেল করতে হবে। তাহলে এখানে কত হচ্ছে 91, তাহলে 91 উইথ রেসপেক্ট টু 1000, তাহলে 100 এর রেসপেক্টে এটা কত আসছে, 100 এর রেসপেক্টে আসছে 9.1%। পার্সেন্ট কেন, না 100 এর রেসপেক্টে বার করলাম, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝতে পারলে? এটা যাই হোক, আজকের ক্লাস এখানেই শেষ করব, দেখা হবে নেক্সট ক্লাসে। নমস্কার, বন্দে মাতরম, জয় ভারত মাতা।